জীবন তো একটা, দুনিয়াও সাজাতে হবে, পরকালে সাজাতে হবে। এবার বান্দা নিরুপায় হয়ে রবের দরবারে ফরিয়াদ করলো, মাওলা এত ঝামেলায় পড়ছি, আর ভালো লাগছে না, বাহিরে অশান্তি, ভিতরে অশান্তি। বন্ধু ভেবে যাদেরকে আপন করে নিচ্ছি, তারাই দেখা যায় এক সময় পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে থাকছে। আল্লাহ যাদেরকে আমি গর্ত থেকে তুলছি, তারাই আমাকে ল্যাংবেরে গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এবার বান্দা বলে, মওলা অনেক কিছুতে গেছি, অনেকের উপর আশা করেছি, অনেকের উপর ভরসা করেছি, আজ আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো সহায় নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো শান্তি নাই, তুমি ছাড়া কোনো সুখ নাই, তুমি ছাড়া কোনো খাবার নাই, তুমি ছাড়া কোনো ঘর নাই, তুমি ছাড়া কোনো পরিবার নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নেই। ও মাওলা এতদিন পরে এসেছি তোমার দরবারে। রব বলে যে এসেছিস তো এসেছিস, আমি তোকে ফেলে দিব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের ফরমান, আমি তোকে ফেলে দিব না। ভাই তোকে ফেলে দিবে, বোন তোকে ফেলে দিবে, স্বামী তোকে ফেলে দিবে, স্ত্রী তোকে ফেলে দিবে, বন্ধু তোকে ফেলে দিবে, আমি রব তোকে ফেলবো না, আমি রব তোকে ফেলবো না, আমি রব তোকে ফেলবো না। মাও ফেলে দিতে পারে, আমি রব তোকে ফেলবো না। ও বান্দা তুই কি চাস বল না, তোর সমস্যা কি? এবার বান্দা বলে, মাওলা আমি চলেছি আমার মতো করে, আমার বিবেক যা বলেছে তা করেছি, আমার মন যা বলেছে তা করেছি। পরে বুঝতে পারলাম লাভ নিতে গিয়ে লসের কোট গড়ায় বসে আছি। যাদের জন্য সম্পদ জুড়িয়েছি 2 নাম্বারি করে, আজকে সেই সন্তানরাই আমাদেরকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। ও মাওলা বুঝতে পেরেছি তোমার নিয়ম ছাড়া কোনো উপায় নেই। ও মাওলা ভুল করেছি, একটু দয়া করো না, একটু মাফ করে দাও না, একটু ক্ষমা করে দাও না, একটু ক্ষমা করে দাও না। আল্লাহ আমি কি করব তুমি বলো না। রব বলে যে শান্তির জন্য রহমতের দরকার, আর রহমতের জন্য আমাকে খুশি করা দরকার। বান্দারে তুই একটা কাজ কর, দুনিয়াতে যাই হোক, যেভাবে হোক, যেভাবে হোক, যেমনি হোক, তুই আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। তোর খুশির ব্যবস্থা আমি রবই তোকে করে দিব। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন আমরা কি সুখে আছি? কেউ একটা মানুষ সুখে দেখান নাই, সবাই শুধু হাসির অভিনয় করছে। সবাই 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 হাসির অভিনয় করছি। আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন কত শখ আহ্লাদ করে বিয়ের লাল শাড়ি পরেছিল, মেরুন কালার শাড়ি পরেছিল, হাজার স্বপ্ন গিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে, কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময়ের পরে সে লাল শাড়িটাই জীবনের মধ্যে লাল কালার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সংসারে কোনো সুখ নাই, আদব নাই, ভক্তি নাই, মায়া নাই, শ্রদ্ধা নাই। সারাদিন রান্না করে যাদেরকে খাওয়ায়, দিন শেষে আমার বোনটাই কিছু খেতে পারে না। আলু দিয়ে ভাত খেতে হয়, ঝুল দিয়ে ভাত খেতে হয়, তারপরে সরিয়ে যাচ্ছে, তারপরে সহ্য করছে। কিছুক্ষণ ওনার কটু কথা, কিছুক্ষণ ওনার কটু কথা, কিছুক্ষণ ওনার যৌতুক নিয়ে কথা, হাজার কথা শুনে যখন মনে তো কষ্ট, মানুষ তো রাতভর কান্না করে, বাথরুমে গিয়ে কান্না করে, বালিশ চিপে কান্না করে। হঠাৎ করে যখন ডোরবেল বেজে উঠে, বুঝতে পারে আমার বোন মেহমান এসেছে, দ্রুত মুখটা ধুয়ে মেহমানকে আমন্ত্রণ জানানোর জন্য, খালা শাশুড়িকে, মামা শাশুড়িকে আমন্ত্রণ জানানোর জন্য সামনে চলে গিয়ে ওই হাসির অভিনয় করে। অন্তর দুঃখের সাগরে মুখে হাসির অভিনয়। প্রত্যেকটা মানুষের জীবনে বেশিরভাগ এমন কথা বলেন, ঠিক কিনা? এই পৃথিবীতে যে নিজের সম্মান নিজেকে দিতে জানে না, এই সৃষ্টি কখনো তাকে মূল্যায়ন করে না, সম্মান দেয় না। অহংকারী আমরা, হিংসাকারী আমরা, জুলুমকারী আমরা, জায়গা দখলকারী আমরা, অশান্তিকারী আমরা, বেয়াদবি আমরা, লুণ্ঠনকারী আমরা, জেনাকারী আমরা, গীবতকারী আমরা, বিয়ে ভাঙ্গেওয়ালা আমরা, টাকা মাইরে খানেওয়ালা আমরা, চুরি করনেওয়ালা আমরা, ডাকাতি করনেওয়ালা আমরা। আর আমরা এগুলা করি বলেই পরিবার অশান্তি, সমাজ অশান্তি, দেশ অশান্তি, এলাকা অশান্তি, বিশ্ব অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ হচ্ছে না। আমি আমার কারণে, আপনি আপনার কারণে, আপনার ভুলের কারণে আমি সাজা পাচ্ছি, আমার ভুলের কারণে আপনি সাজা পাচ্ছেন। টোটাল হিসাব কি দাঁড়ালো? টাকাওয়ালা শান্তিতে নাই, পয়সাওয়ালা শান্তিতে নাই, গাড়িওয়ালা শান্তিতে নাই, বাড়িওয়ালা শান্তিতে নাই, সার্টিফিকেটওয়ালা শান্তিতে নাই, শান্তিতে নাই। এবার জগতের সবাই বলে আমাদের তো শান্তির দরকার, বউফুলা নিয়ে যেন 2টা ভাত শান্তিতে খেতে পারি, আমার তো শান্তির দরকার, আমার তো সম্মানের দরকার। আমিও তো চাই আমার সন্তান আমাকে সম্মান করুক, আমিও তো চাই আমার ছোট ভাই আমাকে সম্মান করুক, কিন্তু কোথাও পাচ্ছি না। এবার মানুষ যখন অভাবে হয়ে পাগলের মতো দিক বেদিক ঘুরতে লাগলো, সমস্যাটা কোথায়? তখন দেখা গেল সবার কলম নষ্ট হয়ে গিয়েছে, সবার মন নষ্ট হয়ে গিয়েছে, সবার অন্তর নষ্ট হয়ে গিয়েছে। সংসার সুন্দর করার জন্য সবাই আমার সাথে হয়তো একমত হবেন, মায়ার দরকার, ভালোবাসার দরকার, মমতার দরকার, শ্রদ্ধার দরকার, ধৈর্যের দরকার, সহনশীলের দরকার, মেনে নেওয়ার দরকার, সাপোর্ট করার দরকার, উদার হওয়ার দরকার। এগুলা থাকলেই তো শান্তি হয়। আজকে কারো অন্তরে মায়া নাই, কারো অন্তরে মমতা নাই। আরে সন্তান হয়ে মা বাবাকে সম্মান করছে না, আদব নাই, ভদ্রতা নাই, শিষ্টাচার নাই। এমনকি নিজে এক মায়ের পেটের ভাই হয়ে ঝগড়া করতে করতে এমনও পর্যন্ত শোনা যায় এক ভাই আরেক ভাইকে বলে, খবরদার আমার মরা মুখ তুই দেখবি না, আমার মরা মুখ তুই দেখবি না, আমার মরা মুখ তুই
যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালোবাসা কার জন্য? যে আপনাকে ভালোবাসবে। মায়া কার জন্য? যে আপনাকে মায়া করবে। যত্ন কার জন্য? যে আপনার যত্ন নিবে। খবর নিবেন কার? যে আপনার খবর রাখবে। কেয়ার করবেন কার? যে আপনার কেয়ার করবে। আপনি স্মরণ করবেন কাকে? যে আপনার বিপদে পাশে থাকবে, যে আপনার কষ্টে পাশে থাকবে, কথা বলেন ঠিক কিনা? পাশে থাকবে আপনার কষ্টে, আপনার বিপদে। এবার আপনি যদি এই থিওরির মধ্যে ভালোবাসার ক্যাটাগরি খেয়াল করতে যান, এবার ঈমানের সাথে একটা কথা বলেন, আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রহম করনেওয়ালা আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রাজ্জাক আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় কেয়ার করনেওয়ালা আর তো কেউ নাই। তাহলে সেই হিসাবে আমাদের প্রত্যেকজনের অন্তরে সর্বোচ্চ ভালোবাসা তো আল্লাহর প্রতি না থাকা দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে যে তুমি তো বেওয়ারিশ নও, তোমার মালিক আমি আল্লাহ আছি, তো বলেন না সুবহানাল্লাহ। তোমাকে দেওয়ার জন্যই তো আমি রাজ্জাক হয়েছি। বান্দা, তোমার রিজিকের চাহিদা পূরণ করার জন্য আমি আল্লাহ রাজ্জাক হয়ে গেলাম। তোমাকে রহমত করার জন্য আমি রহমান হয়ে গেলাম, আমি রহিম হয়ে গেলাম। তোমাকে দেওয়ার জন্য আমি মালিক হয়ে গেলাম। তোমার হাজার গুনাহ জগৎ জানলে তুমি যেখানে মুখ দেখাতে পারবে না, সেই গুনাহগুলা আমি আল্লাহ সব জানার পরও সত্তার হয়ে গেলাম গুনাহগুলোকে গোপন করে রাখার জন্য। আমি যা তোদের জন্য, ও বান্দা আমি তোর জন্য আছি, তো আমি তোর জন্য। এই জায়গায় গিয়ে বান্দা দুই ভাগ, এক ভাগ যখন বিপদ আসে, আরেক ভাগ দেখা যাবে তাওয়াক্কাল তু আলাল্লাহ, আমার আল্লাহ আছে। কয় ভাগ হয়ে গেল? ওই যারা শুরু করছে কি করব তারাই আস্তে আস্তে শয়তানের ফাঁদে পা দিচ্ছে, তারাই নেশার মধ্যে চলে যাচ্ছে, তারাই 2 নম্বরের মধ্যে চলে যাচ্ছে, তারাই সুইসাইডের দিকে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কি? আর যারা বলেছে আমি জানি না আমার আল্লাহ আছে, আল্লাহ তাআলা বলে যে তুই আমার নাম নিছস, তোর আজকে থেকে টেনশন নেই, যা সবকিছু আমি আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করা শুরু করলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমি জন্ম দিয়েছি, আমার সন্তান আমাকে ভুলে গেল, আমি ভুলতে পারবো না। সে আমার যত্ন না নিলেও আমি যত্ন নেওয়া ছাড়তে পারবো না, কারণ আমি জন্মদাতা আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা হয়ে কাজ শেষ করে দেননি, তিনি আবার রহমান হয়েছেন। তিনি সৃষ্টিকর্তা হয়ে আবার রহমান হয়েছেন, আবার রহিম হয়েছেন, আবার গফফার হয়েছেন, আবার সত্তার হয়েছেন, আবার জব্বার হয়েছেন, আবার মালিক হয়েছেন, আবার যুল জালালি ওয়াল ইকরাম হয়েছেন। ও মাওলা, এত গুণবাচক নামগুলা কেন? বলে যে প্রত্যেকটা গুণবাচক নাম আমি আল্লাহর মধ্যে আছে, প্রত্যেকটা গুণ। আল্লাহ এত গুণ তোমার মধ্যে দরকারটা কি? বলে যে আমার সৃষ্টির কল্যাণের জন্য আমি সব গুণ নিজের মধ্যে রেখেছি। এবার পৃথিবীতে সবচাইতে কে আপনাকে বেশি ভালোবাসে যদি আপনি লিস্টি করেন, চাচা, জেঠা, কাকা, মামা, মামি, চাচা, চাচি, জেঠা, জেঠি, স্বামী, স্ত্রী, মা, বাবা, কাকে রাখবেন? মা বাবা। এবার মা বাবা থেকে যদি একজনকে বাছাই করতে বলে, কাকে বাছাই করবেন? মারা 12টায় ঘুমিয়েছে, সন্তানকে ঘুম পাড়ায়, কাঁচা ঘুম, জাস্ট চোখটা লেগে আসলো, সন্তান কান্না করার সাথে সাথে মার চোখ দুইটা খুলে যায়। ওই বাচ্চার কান্নার আওয়াজে বাবা আর রুমে থাকতে পারে না বলে অনেক সময় বাবারা অন্য রুমে চলে যায়, কারণ সকালে উঠে কাজ করতে হবে। মারও তো সকাল সকাল উঠে কাজ করতে হয়, কিন্তু মা তো আর সন্তানকে ফেলে যেতে পারে না, সন্তানকে ছেড়ে যেতে পারে না। সন্তানকে বুকে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে, শুয়াইয়ে খাবার খাওয়াইয়ে কান্না থামানোর চেষ্টা করে। মার চোখ ঘুমে ভেঙে যাচ্ছে শরীর, তারপরও সন্তানকে বুকে আগলায় রেখেছে। এই পৃথিবীর জগতে মায়ার দৃষ্টান্তে, মমতার জগতে সর্বশ্রেষ্ঠ উদাহরণ দেওয়া হয় যে মা জাতিকে রব্বুল আলামিন বলে, ওই মাকে আমি সৃষ্টি করেছি তোর মা হিসাবে। আমি আল্লাহ তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি তুই বান্দাকে আমি আল্লাহই ভালোবাসি, বলেন সুবহান। আল্লাহ তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার কাছে এত দোয়া করছি, আমার দোয়াটা কবুল করো নাই কেন? এত করে তোমার কাছে চাইছি, আমারে দিলা না কেন? আল্লাহ পাক বলে যে দিতাম, যদি সেইটা তোর চাওয়াটা তোর জন্য সম্মানের হতো, কল্যাণের হতো, শান্তির হতো, অবশ্যই দিতাম, কারণ দিলে তো আমার কমে না। এরপরও যেহেতু আমি দিই নাই, তুই একটু আকল খাটাই বুঝে নে, নিশ্চয় আমার চাওয়াটা আমার জন্য কল্যাণের নয়। আমি তো জানি না ভালো কি আর মন্দ কি, আমার রব তো আলিমুল গায়ব, সবকিছু জানে। যেহেতু রব দিচ্ছে না, আমার ভালোর জন্যই দিচ্ছে না, বলেন না সুবহানাল্লাহ।
এই সমাজে এত অশান্তি কেন? তখন গবেষকরা গবেষণা করে দেখে বলে যে সর্বদিকে উন্নয়ন হয়েছে। চশমার দিকে উন্নয়ন, কাপড়ের দিকে উন্নয়ন, পোশাকের দিকে উন্নয়ন, টাকার দিকে উন্নয়ন, ব্যবসার দিকে উন্নয়ন, মোবাইলের দিকে উন্নয়ন, প্রযুক্তির দিকে উন্নয়ন, কম্পিউটারের দিকে উন্নয়ন, সর্বদিকে উন্নয়ন হয়েছে। কিন্তু যেটা উন্নয়ন হলে একটাও মানুষ হয়, সেই জায়গা নষ্ট হয়েছে। ও গবেষকরা, জায়গাটা কোথায়? বলে যে জায়গাটার নাম অন্তর, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব। বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওই যে শুনলাম শিক্ষিত হলে অমানুষ মানুষ হয়, ওই শিক্ষা কই? ওই শিক্ষা কই? এবার অভিভাবক পেরেশান, আমার ওই শিক্ষাও লাগবে, আমার দুনিয়ার সার্টিফিকেটও লাগবে। এবার খুঁজতে খুঁজতে দেখা যায় অমানুষ থেকে মানুষ হওয়ার পৃথিবীর বুকে একটাই বিদ্যালয়, যেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো বিদ্যালয়? এছাড়া আর কোনো বিদ্যালয়? যে বিদ্যালয়ের ছাত্র হচ্ছেন আবু বকর, যিনি পড়তে বসে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন। যে বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক বিদ্যালয়ে পড়ে ফারুকে আজম হয়েছেন। যে বিদ্যালয়ের ছাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা পড়ার পরে গনিজুন নূরাইন হয়েছেন। যে বিদ্যালয়ের ছাত্র মাওলা আলী, যিনি পড়ার পরে শেরে খুদা হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনার এই এলাকায় যত অশান্তির কারণ, ইনডোর আউটডোর, এক্সটার্নাল ইন্টারনাল, সব অশান্তির মূল হচ্ছে ভাই ভাইয়ের সাথে মিল নাই। জামিলা কোথায়? এটা যখন জামিলা হয়ে গেছে, এটা একদম যা মন চায় তা বলা শুরু করছে। আছে না কিছু কথা? মনে রাখবেন, তলোয়ারের আঘাত বলেন আর তীরের আঘাত বলেন, এটা ক্ষত জায়গায় আল্লাহ চাইলে এক সময় এটা শুকাই যায়, নির্দিষ্ট সময় পর এটা শুকাই যায়। কিন্তু কথার আঘাত যেটা 20 বছর আগেও কেউ আপনাকে দিয়েছে, আজীবন কিন্তু সেটা আপনার অন্তরে গেঁথেই থাকবে। রক্তক্ষরণ হয়, এটা সহজে শেষ হয় না। কথা বলেন ঠিক কি না? সেজন্য বলা হয় তীরের আঘাতের চাইতো 1000 গুণ মারাত্মক বেদনাদায়ক হচ্ছে মুখের কথার আঘাত। কথা বলেন ঠিক কি না? সংসার ভাঙে কিসের কারণে? ভাই ভাইয়ের সম্পর্ক ভাঙে কিসের কারণে? জামাই বউয়ের সম্পর্ক ভাঙে কিসের কারণে? এই মুখটা কার কন্ট্রোলে? এবার আপনারা বললে বুঝতে পারবেন। কম বেশি সবার জীবনে রাগ হয়েছে, তো মেজাজ ধরছে না? সত্যি করে একটা কথা বলেন তো, মেজাজ ধরার সময় মুখ আগে কথা বলে না মন আগে কথা বলে? কখনো খেয়াল করছেন? আমি বললে আপনারা দেখবেন কোন একটা ঘটনা করছে, আপনাকে কেউ অপমান করছে, ওর কাছে এখনো যান নাই, কল দেন নাই, আপনার মন কি বলতে দেন? এই জায়গায় কিছু কথা বিড়বিড় করে। যখন সেই মানুষটাকে সামনে পেয়ে যান, ওই 2 মিনিট আগে বলা মনের কথাটাই মুখ দিয়ে বের হয়, কাজটাই প্রকাশ হয়। কথা বলেন ঠিক কিনা? লাগছে নি জামিলা? লাগছে নি জামিলা? আপনি তো মেরে দাঁত একটা ফালাই দিয়েছেন, ফালাই দেওয়ার পরে আপনি তো জিতে গেছেন। জিতে যাওয়ার পরে 2 মিনিট পরে যখন আপনার মেজাজ ঠান্ডা হয়েছে, তখন আপনার বুঝ আসতেছে বললাম কি করলাম। এবার পুলিশ আপনারে খুঁজতেছে, এবার আপনি পলাতক আসামি। ভুল করছেন কয়টা, আর ঘুরতেছেন পালাতক হয়ে 10 বছর। 10 বছরের ভিতর আর বউর সাথে দেখা আছে, মা বাবার সাথে দেখা আছে, সন্তানের কে আদর করার সুযোগ আছে, ব্যবসা করার সুযোগ আছে। পুরা লাইফ কি নষ্ট হয়েছে? তাহলে শান্তি পাওয়ার একটাই মাধ্যম, আগে এটাকে ঠিক করতে হবে সবার। নাইলে যতই ভালোবাসা বিয়ে করেন, আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ একমাত্র মাবুদ। কিন্তু আল্লাহ বলে যে না, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই। কোনো মাবুদ নাই কথাটা তো নাস্তিকে না বলে স্রষ্টা বলতে কেউ। মজার বিষয় দেখেন না, লা ইলাহা, কোনো মাবুদ নাই। আল্লাহ বলে যে আমাকে এক না মানলে ঈমান থাকবে না। বান্দা বলে যে আল্লাহ এক মানতে চাই। আল্লাহ পাক বলে যে এমন ভাবে মানলে হবে না, আগে তোমার অন্তরকে পরিষ্কার করো। আল্লাহ কিভাবে করব? আল্লাহ পাক বলে যে আগে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্তরে কোনো খালিক নাই, কোনো মালিক নাই। সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো। কোনো স্রষ্টা নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রাজ্জাক নাই, কোনো গাফফার নাই, কোনো সত্তার নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো দেনেওয়ালা নাই, কোনো দেনেওয়ালা নাই, কোনো রহম করনেওয়ালা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমার এই অন্তরে, যে অন্তরটা নষ্ট করে গিয়েছে, বললাম যে ওই অন্তরে আল্লাহ আজকে থেকে আমার কোনো সাহায্যকারী নাই, আমার কোনো স্রষ্টা নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রব নাই, আমার কোনো মালিক নাই, আমার কোনো খালিক নাই, আমার কোনো স্রষ্টা নাই, আমার কোনো সাহায্যকারী নাই, আমার কোনো মদতকারী নাই, আমার কোনো দোষ গোপনকারী নাই, আমার কোনো সাপোর্ট দেনেওয়ালা নাই। আমার এই অন্তরে কেউ নাই।
আল্লাহ বলে যে তোর অন্তর থেকে সবাইকে বাইর করছস, আল্লাহ করছি। এবার আল্লাহ পাক বলে তাহলে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে। যত জামিলা কোথায়, যত জামিলা কোথায়? আল্লাহ বলে যে কালিমাটাকে বুঝ, মন থেকে সবাইকে বাইর কর, কাউরে রাখবি না। বান্দা বলে যে আল্লাহ ক্লিয়ার। এবার আল্লাহ পাক বলে যে এবার আমাকে রাখ, ইল্লাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আপনার এই জীবনে যারাই আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ দিয়েছে নাকি পরিবারে দিয়েছে? আল্লাহ দিয়েছে না বন্ধু দিয়েছে? আল্লাহ দিয়েছে না পরিচিতরা দিয়েছে? আল্লাহ দিয়েছে না অপরিচিতরা দিয়েছে? আপনার সাথে বাটফারি কি আল্লাহ করেছে না বন্ধু করেছে? তো যত কষ্টের মূল সবাইকে বের করে দিলেন, যা বাইরে। সবাইকে অন্তর থেকে বের করে দিলেন মানে তাদের আর কোনো টেনশনও নাই, আশাও নাই, চাওয়াও নাই, কষ্টও নাই। যার মনে যার প্রতি চাওয়া আশা বেশি, তার মনে তত বেশি কষ্টও বেশি। আপনাকে আমি কষ্ট দিলে এক লেভেল, কিন্তু আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে হালকা খোসা মাইরাও কথা বলে, সেটা আপনার এখানে ভেঙে যাবে, ভেঙে যাবে। কেন? ওর প্রতি আশাও করেছেন বেশি, স্বপ্নও দেখেছেন বেশি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে যে মনে কষ্ট দেওয়ার মতো কাউরে রাখতে পারবি না, বাইর কর। আল্লাহ আমি সবাইকে বের করলাম। আল্লাহ পাক বলে যে এবার কারে রাখছস? আল্লাহ শুধু তোমারে রাখছি, ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি তো একা থাকবো না, আমি তো একা থাকবো না। তো আল্লাহ কি করব? কয় তোরে যার নবীর উম্মত বানাইছি ওই নবীকে রাখ, কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর দিলে শুধু একমাত্র আমি আল্লাহ থাকবো আর আমার নবী মুস্তাফা থাকবে, আর কেউ কে রাখতে পারবি না। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন যার অন্তরে আল্লাহ এবং রাসূল আছে, তার কোনো ডিপ্রেশন, তার কোনো দুঃখ, তার কোনো মন খারাপ, তাকে যদি সারা দুনিয়া মিলে গালিও দেয়, সে বলবে আমি গালি দিছি তোর কষ্ট লাগে নাই? তোর থেকে তো কখনো প্রশংসাই আশা করি নাই, গালি দিলে কষ্ট পাওয়ার দরকার কি? আমার প্রশংসা তো রব থেকে আশা করেছি, সুবহানাল্লাহ। আমার সাহায্য তো আমি রব থেকে আশা করেছি, সেজন্য কেউ সাহায্য না করলে আমার কিচ্ছু যায় আসে না। আমার সাহায্য করনেওয়ালা তো একজন আছে, বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন অন্তরে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ? এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ তুমি তো বলছো মাকে ভালোবাসতে, তো ভালোবাসা তো কান দিয়ে যাও না, মন দিয়ে না ভালোবাসতে হয়। মারে যদি মনে না ঢুকায় ভালোবাসবো কেমনে? তাহলে এখন তোমার কথা কেমনে রাখবো? আল্লাহ পাক বলে যে তুমি বুঝো নাই, তুমি নিজ দায়িত্বে তোমার মন করে আমাকে এবং আমার রাসূলকে ফিট করো। আর পৃথিবীতে যাদেরকে যতটুকু ভালোবাসা করা দরকার, যত্ন নেওয়া দরকার, মায়া করা দরকার, ঠিক অতটুকু ভালোবাসা আমি আল্লাহ তোমার অন্তরে ফিট করে দিব। এখন বলেন আমরা যাদেরকে ভালোবাসে ধোঁকা খাইছি, তাদেরকে কি আল্লাহ ফিট করছেন? আমরা ফিট করছি? এই ফেস লাগছে এই জায়গায়, ফেস লাগছে এই জায়গায়। যার এটা শান্তি, এবার শান্তি কে কে চান একটু হাত তুলেন। শান্তি দেনেওয়ালাকে। এবার আল্লাহ একটা শব্দ লাগাই দিয়েছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি আল্লাহ জাত তার অন্তরে শান্তি দিই না, যে মুমিন হবে তার অন্তরে এমন শান্তি দিব আগুনের মধ্যে পড়েও সে মুস্কি মুস্কি হাসতে পারবে। হলে তুমি পারবা? না পারবা। আর মুমিন হওয়ার জন্য যত ক্রাইটেরিয়া দরকার, তার মধ্যে অন্যতম ক্রাইটেরিয়ার নাম হচ্ছে ধৈর্য। তো ধৈর্য জিনিসটা কি? এক কথাই বলি, ধৈর্য ছাড়া কেউ সফল হয়ও নাই, হবেও না। ধৈর্য ছাড়া কেউ শান্তি পায়ও নাই, পাবেও। ধৈর্য মানে কি? এক কথাই বুঝেন, যাই হোক খুশি মনে শুধু আলহামদুলিল্লাহ বলবেন। যাই হোক যেমন হোক খুশি মনে শুধু একটা কথা বলবেন, কি? তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে, তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে। আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, আমাদের কোনো লোভ, আমাদের কোনো স্বপ্ন, সব তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। আচ্ছা যার তরি আল্লাহ টানে, ওই তরিরে ডুবাইবে কে? যার তরি আল্লাহ নিজে টানবে, ওই তরিটা, নৌকাটা, জাহাজটা ডুবানোর ক্ষমতা কারো আছে? টেনশনের দরকার কি? চলেন না বুক ফুলাই, নবীর সুন্নতকে সাথে রাখেন, আল্লাহর ভয়কে সাথে রাখেন, নবীর তাজিমকে সাথে রাখেন, যা হওয়ার হবে দেখা যাবে। মনে রাখবেন ভাইরা, আমরা কেউ পারফেক্ট নই, কেউ আমরা জান্নাতের গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবো না। আমাদের আমল নিয়ে আমরা জান্নাতে যেতে চাই না, আমরা আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? যদি আমলের ক্রাইটেরিয়া হয় সবাই বেঁচে যাব, সবাই সবাই। কারণ আমি আমার আপনার কাছে কত ভালো সেটা ভিন্ন কথা, আয়নার সামনে কে কার কাছে কত ভালো এটা হচ্ছে মেইন কথা। তো যেখানে আমি স্বামী হয়ে বউয়ের কাছে ভালো হতে পারি নাই, সেখানে যিনি আমার 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডের খবর জানে, ওই আল্লাহর হিসাবের কাঠগড়ায় পার হওয়া এত সোজা কথা নয়। কথা বলেন ঠিক কি না? আর পার হতে না পারলে জান্নাতের আশা করাও যাবে। সেজন্য আমরা আমল দিয়ে নয়, আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। আর হাসরের ময়দানে নবীর সুপারিশটা আল্লাহর রহমতের একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রমাণিত হবে, প্রকাশিত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন কি ঠিক করা দরকার? যেটা ঠিক করলে সব
আগে প্রথমে ঠিক করার আগে একটা কাজ করেন, এটা যার নামে দিয়ে দিবেন, এটা যার নামে লিখে দিবেন আই লাভ ইউ টু, আগে ওইখান থেকে আনেন, নাহলে পারবেন না তো। যাদেরকে রাখছেন 10 মিনিটের জন্য সবাই বাইর করে দেন। আমার আল্লাহ এবং নবী ছাড়া আর কেউ লা মাকসুদা লা মাশহুদা বিল্লাহ লা মাতলুবা ইল্লাহ, সব ক্লিয়ার। দেখবেন আল্লাহর রহমত আসা শুরু হয়েছে। এমন ভাবে আসবে ভাই, ভাঙ্গা ঘরও থাকলেও প্রশান্তির ঘুম ঘুমাতে পারবেন। সুবহানাল্লাহ। কারণ মানুষের একটা অভ্যাস আছে, ভালোবাসার 10টা কথা মনে না রাখলেও রাগ করিয়া যে কি একটা কথা বলছিল এটা আজীবন মনেও রাখে, খোটাও দেয়। আছে না নাই? আছে না নাই? কারণ মানুষ ভালো জিনিস মনে রাখে না, খারাপ জিনিস মনে রাখে। কষ্ট নিবেন না আমার কথাই। এই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা যত নতুন চেহারা দেখেছেন, সত্যি করে একটা কথা বলেন তো, ওই চেহারা যার আইডিতে, যার পেজের ভিডিওর মাধ্যমে দেখেছেন, ওই পেজ ওয়ালা কি, ওই আইডি ওয়ালা কি ওনার সম্পর্কে ভালোটা বলেছে না খারাপটা বলেছে বেশি? জোরে বলেন। প্রশংসা করেছে না বদনাম করছে? আপনারা আমরা নতুন মুখ যতই চিনেছি সব বদনামের মাধ্যমে বেশি। ভিডিওটা আপলোড করলেন কেন, পোস্টার দিলেন কেন? উনিও ভালো করে জানে আমরা দেশের মানুষ ভালো জিনিস খাই না, ফসা জিনিস একটু মজা করে খাই। একজনকে উপকার করুক, জীবনও এটা ভাইরাল করবে না। দুই ভাই মারামারি করুক, 5 সেকেন্ডের ভিডিও দেন, ভাইরাল। এটা আমাদের এখন মেন্টালিটি হয়েছে। এবার আওয়াজ দিয়ে বলেন আমাদের কি নষ্ট হয়েছে? জোরে বলেন। অন্তত নিজের শান্তির জন্য হলেও এই মনটাকে ঠিক করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আর এটা ঠিক করার জন্য নবীর আদর্শের দরকার, আল্লাহর রহমতের দরকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো উপায় আপনার জানা থাকলে আপনি বলতে পারেন, কিন্তু দ্বিতীয় কোনো উপায়? আর আমাদের তারেক জামিলা আছে, ছোটবেলার থেকে শিখাইছে পড়ালেখা করে যে, এখানে বাক্য দুইটা, একটু বাক্য করে করে বলবেন, পড়ালেখা করে যে। তার মানে শুরুতেই আমাদেরকে মাথায় ঢুকাই দিছে পড়ালেখায় যে করলে টাকা কামাবি। টাকা ছাড়া তো গাড়ি আসবে না, টাকা ছাড়া তো বাড়ি আসবে না। এবার পড়ালেখা করে সার্টিফিকেট নেয়, সার্টিফিকেট পরে টাকায় কামানো হচ্ছে তোর লক্ষ্য। এবার টাকাটা যেমনে ভার কামা, পারলে গোসকা, পারলে সুদকা। এবার আমি যে কথাটা কেন বলছি সেটাও শুন। আমি আমার ঘরের জন্য ভাবছি, আপনি আপনার ঘরের জন্য ভাবুন। আমি আপনাকে সম্মান না করলেও আপনার সাথে আমার বছরে কিংবা জীবনে একবার দেখা হয়েছে, আপনি ওইটা ভাবুন। যার সাথে আপনার প্রত্যেকদিন দেখা হবে, সে বউয়ের কথা ভাবেন, সে স্বামীর কথা ভাবেন, সে সন্তানের কথা ভাবেন, যার কাঁধে আপনার লাশ উঠবে তার কথা আপনি ভাবেন। আপনি তাদের জীবনকে সাজানো ছাড়া আপনার কোনো উপায় নেই। সাজাইতে গেলেই নবীর সুন্নত লাগবেই লাগবে, নবীর আদর্শ লাগবেই লাগবে। এবার টোটাল বিষয়কে এক জায়গায় বলেন, ইসলাম ছাড়া শান্তির জীবন পাওয়ার দ্বিতীয় কোনো উপায়? জোরে বলেন, দ্বিতীয় কোনো উপায়? আপনার এলাকায় যখন খতিবে মুকাররম আলোচনা করতে গিয়ে সুদের কথা বলে, অনেকে মনে করে আমাকে মনে হয় হুজুর ইন্ডিকেট করে কথা বলছে। না রে ভাই, আপনাকে করছে না, কারণ আপনার সাথে ওনার কোনো লেনদেন নাই। আল্লাহর জমিনে আল্লাহর বাণীটাই উনি পৌঁছাই দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? হুজুরের সাথে আপনার কোনো ব্যক্তিগত লেনদেন। আর যারা ভালো থাকতে চান, বেশি বেশি ঘুষ খাবেন, বেশি বেশি সুদ খাবেন, মুরব্বির সাথে বিয়াদবি করবেন, ছোটদের জায়গা দখল করবেন, মানুষের জমিন যেটাতে বেজাল আছে দলিলটা কম দামে নিয়ে খাইয়ে ফেলবেন। বেশি উপকার, বেশি উপকার। এবার আপনি এটা করতে গিয়ে কোন জায়গায় লস করেছেন এবার একটু খেয়াল করেন। আমি সবার আওয়াজ চাইবো। আমি কি কারো পক্ষে? জোরে বলেন না। আমি কি কারো পক্ষে? আমি কি কারো বিপক্ষে? মনে রাখবেন, সবসময় নিজের নফসের বিপক্ষে থাকবেন, কলবের পক্ষে থাকবেন। জয় আপনার আসবেই আসবে, আসবেই আসবে। বলেন সুবহানাল্লাহ। আমি সবার মুখে একটা শুনতে চাই কথা, সেটাই হবে যেটা কে চাইবে। জোরে বলেন, সেটাই হবে যেটা কে চাইবে। সেটাই হবে যেটা আমার ভাই চাইবে, সেটাই হবে যেটা আমার মুরব্বি চাইবে, সেটাই হবে যেটা আমি চাইবো, সেটাই হবে যেটা আমার ভাইয়ে চাইবে, সেটাই হবে যেটা হুজুরে চাবে, সেটাই হবে যেটা কে চাইবে। সবাই মিলে বলেন এই কথাই যারা যারা একমত আছেন ডান হাত তুলে একবার দেখাই বলেন মারহাবা। এবার বলেন ঠেকা কাদের? ঠেকা কাদের? ঠেকা জোরে বলেন। এই যে চলার জন্য হাত দরকার, হাতের জন্য শক্তি দরকার, শক্তির জন্য নিঃশ্বাস দরকার, এটা কার হুকুমে? তাহলে বলেন ঠেকা কাদের?
আমাদের চোখের টাকা, কানের টাকা, শোনার টাকা, বলার টাকা, চলার টাকা, সবগুলাতে ঠেকাই আমরা কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? আমাদের মৃত্যু আছে, আল্লাহর কোনো, আমাদের শেষ আছে, আল্লাহর কোনো শেষ। এবার বলেন, ঠেকা কাদের? ঠেকা কাদের? ঠেকা কাদের? ঠেকা কাদের? তাহলে দুর্বল কারা? অসহায় হার কারা? তাহলে অসহায় কখনো অহংকারী হতে পারে, জুলুমবাজ হতে পারে? আরে ভিক্ষুকের কাজ তো ভিক্ষুকের মতো থাকা। আর আমরা সবাই আপন আপন জায়গায় আল্লাহর দরবারে এক একজন বড় বড় ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটাই দেখতে চায়, বান্দা তুই ভিক্ষুক হয়ে ভিক্ষুকের মতো থাক, দেখবি আমার রহমতের কোনো কম হবে না। বলেন সুবহান। সবকিছুর মূল একটা জিনিস, আল্লাহর রহমত। এই যে আপনি আমাকে দেখছেন, এটা আল্লাহর রহমত। কারণ অনেকের চোখে আছে, দেখে না। অনেকের চোখ আছে, দেখে না। কান আছে, শুনে না। এই যে দেখা, আল্লাহর রহমত। আপনি নিজে শান্তিতে আছেন কিনা দেখেন, আমারটা বাদ দেন। আল্লাহ তো কোরআনে এটাই বলেছেন, কু আনফুসাকুম, আগে নিজেরটা দেখো, মানুষেরটা বাদ দে। অন্যকে কষ্ট দিয়ে কয়জন শান্তিতে আছেন? আমাদের কোন একটা জায়গায় বেজাল লাগছে, কোন একটা জায়গায় বেজাল। আমরা যে ধর্ম পেয়েছি, এটা কি অশান্তির না শান্তির? এই শান্তির ধর্মটা কোথার জন্য? শুধু দুনিয়ার জন্য না পরকালের জন্য? এই শান্তির ধর্মর এফেক্ট দুনিয়াতেও আছে, চালিয়ে নিতে পারেন, এফেক্ট পরকালেও আছে, চালিয়ে নিতে পারেন। নেওয়া না নেওয়া আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছে। জোরাজুরি আল্লাহ করে। এবার সেই ধর্মে প্রবেশ করার সময় আমরা একটা কালিমা পড়ি, সেই কালিমাটা একটু সবাই মিলে বলেন তো, লা। সবাই জানি, কিন্তু কখনো কি কালিমা শরীফটা খেয়াল করার সময় পেয়েছি আমরা? কারণ আমরা ভাবনায় থাকি না, অন্যের দোষ খুঁজতে থাকি। কার বিয়ে কেমনে ভাঙ্গা যায়, 1 নাম্বার বলে কিরকম 2 নাম্বার ঢুকাই দেওয়া যায়। কথা বলেন না। ভিসা দিবে বলে টাকা নিয়ে যে কেমনে টাকা খাইতে হয় আমরা। কথা বলেন ঠিক কিনা? মানুষের নামে কেমনে বদনাম রটাইতে হয় আমরা সবাই পিএইচডি করে ফেলছি। কিন্তু সংসার কিভাবে জোড়া লাগাইতে হয়, ভাই ভাইয়ের সম্পর্ক কিভাবে মিলাই দিতে হয়, না বলি না, আর ডিকশনারি নাই। এই কালিমাটা যদি আমরা বুঝতে পারি, ধারণ করতে পারি, আমাদের লাইফের অধিকাংশ প্রবলেম সবের। আমার মুখে মুখে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার জিকির যেটা আপনারা করেন, সেই জিকিরটাই বলছি। আপনারা শুধু শব্দগুলা খেয়াল করবেন, পাঠটা খেয়াল করবেন, কোথায় গিয়ে বিরতি দিচ্ছেন, কোথায় গিয়ে শুরু করছেন, আপনারা খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, যার মফহুম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা সরল অর্থ। কিন্তু মনে রাখবেন, ইসলামের একটা বড় সৌন্দর্য কি জানেন? আল্লাহ এবং রাসূলের কালামের একটা বড় সৌন্দর্য হচ্ছে, আপনি আমি 1000 বছর আলোচনা করে যা বলতে পারবো, কোরআনের একটা মুআজিজা হচ্ছে সেই 1000 বছর আলোচনাকে কোরআন একটা শব্দে বলে দিতে পারে। অর্থাৎ আপনার আমার 1000 বছর চলে গিয়ে যতটুকু জ্ঞান হবে, বলা বুঝানো, কোরআন শুধু একটা শব্দ বলবে। ইসলাম ধর্ম শান্তির। শান্তি পেতে গেলে কোন ধর্ম লাগবে? তাহলে ইসলামের দরকার কাদের? জোরে বলেন না, কাদের? আমাদের জীবন কি দুনিয়াতে শেষ না পরকালেও আছে? তাহলে মূল কথা, দুনিয়া এবং পরকালে শান্তিতে থাকার জন্য আমাদের একটা ধর্ম দরকার। ধর্মের নাম ইসলামে ঢুকতে গেলে একটা কালিমা আছে না? বলেন না, আছে না? কালিমাটা দিয়েছেন কে? এবার আল্লাহ কেন দিয়েছেন, এটা একটু ভাবার দরকার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ আরেক পার্ট। এক কথাই বুঝতে গেলে, প্রথম পার্টে বান্দা আল্লাহর কথা বলছে, দ্বিতীয় পার্টে উম্মত নবীর কথা বলছে। সুবহানাল্লাহ। প্রথম পার্টটাকে তাওহীদ, দ্বিতীয় পার্টটাকে রিসালাত। এবার কিভাবে আল্লাহ সাজায় দিলেন দেখেন। আবার প্রথম পার্ট যেটা তাওহীদ, যেটাকে আল্লাহর কথা, সেই পার্টের ভিতর আবার 2 পার্ট। প্রথম পার্টের ভিতর আবার কয় পার্ট? 2 পার্ট। এবার একটু খেয়াল করেন, আপনার জিকিরের মধ্যে কিন্তু পাঠটা আপনারা নিজেরাই করেছেন। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কয় পাঠ? আপনারা নিজেরা দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ।
বিশ্বাস করেন ভাই, আমি আপনার বিপক্ষে নয়, আপনি আমার বিপক্ষে নয়। আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই ভাই ভাই, আমরা কারো কেউ দুশমন। তবে একটা কথা মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, লাস্ট কথা, যে দুই একজন আমাকে ভালোবাসেন হাত জোর করে একটা আবদার করে যায়। যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন, আমি বলার অধিকার রাখি, আবদার করার অধিকার রাখি, সেটা আমার বিশ্বাস। অনুমতি আছে? যুবক ভাইদের অনুমতি আছে? যুবক ভাইদের অনুমতি আছে? আমাকে যে দুই একজন ভালোবাসেন, আবদার করে একটা কথা বলবো, আজকে থেকে শুধু একটা কাজ করবে, এই জবানটাকে যতটুক পারেন বোবা থাকার চেষ্টা করবেন। এটা বোবা মানে আপনার হাজার সমস্যা। যেমন আমার রাগের মধ্যে কি মানুষ রাইট করে না ভুল করে? বেশিরভাগ সময় ভুল করে না। আমি একটা অভ্যাস শিখেছি একজনের কাছ থেকে, যে রাগ লাগলেই আমি প্রথমে হেসে দিই। আমি যখন বুঝি যে আমার মেজাজ ধরতেছে, আমি প্রথমেই মন না চাইলো আমাকে একজনে শিখাইয়েছেন, আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে হাজার গুণ বরকত দান করুন। আমি বেশি ফল পাচ্ছি বিষয়টা। যখনই দেখতেছি রাগ উঠতেছে, আমি শুধু একটা কাজ করি, নিচের দিকে তাকাই, কারণ রাগের মধ্যে কি ভুল হয় না বেশি? আল্লাহর হুকুমে, নবীর নির্দেশে আমাদের জান্নাতের যুবকের সর্দার কয়জন? কয়জন? ইমাম হাসান, ইমাম বানিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর মালিক, যেমন সে তা করবে, আমাদের কি? আল্লাহ তাআলা বলে যে আমি হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার এমনি বানাই নাই। ও আমার বান্দারা, যাকে জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি, ওনার জীবনীটা একটু দেখো, ওনার পরিবেশটা একটু দেখো। কারবালার ময়দানে ইমাম হুসাইন পরিবার নিয়ে গিয়েছেন। আল্লাহ পাক বলে যাকে জান্নাতের যুবক হিসেবে আমি দায়িত্ব দিয়েছি, ওনার জীবনীটা একটু দেখো না। ইমাম হুসাইন কারবালার মধ্যে একক নয়, পরিবার সহ নিজের জানের চাইতে প্রিয় কলিজার টুকরো আসগর খুব সফরের মধ্যে আছে, এবং পরিস্থিতি দাঁড়ালো পানি বন্ধ হয়েছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। কিন্তু আমার হুসাইনের চেহারার দিকে দেখো, আমি আল্লাহর প্রতি কোনো আমার আপত্তি নাই, আমি আল্লাহর প্রতি কোনো আফসোস করে না, আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি করে না, আমি আল্লাহর প্রতি কোনো নারাজি করে না। দেখো হুসাইনের চেহারার দিকে, আমার ইমাম হুসাইন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, কিন্তু তারপরে নারাজ হচ্ছে না, তারপরে নারাজ হচ্ছে না, সবর করে আছে। চেহারার মধ্যে শুকরিয়ার আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইনকে দেখো, যাকে জান্নাতের যুবকের সর্দার এমনে তেমনে বানায় নেই, কারণও তো আছে। কারণগুলো তোমরা একটু শিখে নাও না রে বান্দা। ইমাম হুসাইন যখন বাবা হয়ে আলী আসগরের সেই বাচ্চার খণ্ডিত গঠিত তীরবিদ্ধ দেহটা নিয়ে বাবা হয়ে সন্তানের লাশ, বাবা হয়ে সন্তানের লাশ হাতে, কিন্তু জবানে আল্লাহ শুকরিয়া। বাপ হয়ে সন্তানের লাশ হাতে, কিন্তু আল্লাহর প্রতি কোনো নারাজি নাই, শুকরিয়া জবানের মধ্যে। আলী আসগর শহীদ, শুকরিয়ার বাণী জবানের মধ্যে শোনা যাচ্ছে। পরিবারের উপর অত্যাচার করা হচ্ছে, শুকরিয়ার বাণী জবানে শোনা যাচ্ছে। হাজার হাজার কষ্টের মধ্যে শুকরিয়ার বাণী জবানে শুনতে শুনতে শুকরিয়ার সর্বোচ্চ নিদর্শন হচ্ছে সিজদা। ইমাম হুসাইন তৃষ্ণার্ত বুক নিয়ে, পরিবার সবাই শহীদ হওয়া অবস্থায় আল্লাহর দরবারে সিজদা দিয়ে প্রমাণ রেখে গেলেন, ও আল্লাহ, তুমি আমি হুসাইনকে যেভাবে রেখে খুশি, আমি হুসাইন সেভাবে থেকে খুশি। কলব শেষ। এবার আমরা আসলাম প্রতিষ্ঠানে। স্যার, আপনাদের এখানে কি কি পড়ানো হয়? সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি। আরেকটাতে গেলাম, আপনাদের এখানে কি পড়া হয়? রসায়ন, পদার্থ, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়া হয়। তো এগুলা তো পড়ে অনেকে তো অনেক দিকে চলে গিয়েছে। হুজুর, ভাই, আল্লাহ, স্যার, আমি আমার সন্তানকে কলবের চিকিৎসা করাতে চাচ্ছি। নষ্ট হয়েছে কি কান, চোখ, কি মা বাবার সাথে বিয়াদবি যারা করে তাদের কি নষ্ট? মানুষের জায়গা যারা নষ্ট করে তাদের কি নষ্ট? এটা ঠিক আছে, এটার মধ্যে বীজগণিত সূত্র সব মুখস্থ। a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি, ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কি, জ্যামিতি কি, সম্পাদ্য কি, উপপাদ্য কি, sin θ cos θ cosec θ সব মুখস্থ, কিন্তু জায়গা দখল করে ফেলছে। লাগছে নি ফেস? এবার টোটাল বিষয়টা এক জায়গায় করলে, এখন টোটাল অঙ্কটা আপনারা মিলাবেন, আমার মিলানোর দরকার নাই। ওলামায়ে কেরাম শুধু আমাকে দোয়া দিবে। লাভ চান না লস চান? লাভের দুইটা থিঙ্ক আছে, একটা হচ্ছে মানুষের চোখে লাভ, আরেকটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে লাভ। কোনটা চান? কেন সেটা একটু ডিফাইন করার চেষ্টা করি। আমার চোখে যেটা লাভ, সেটা আবার আপনার চোখে লস। বাজারে মার্কেটে শুধু একটা ফোন আছে, আমিও চাচ্ছি, আপনিও চাচ্ছেন। এটা যদি আপনি পেয়ে যান, আপনার লাভ। লসের কাঠগড়াই আমি। আমাদের দৃষ্টিভঙ্গিতে লাভের লসের সাইড আছে। একজন খুশি হলে আরেকজন নারাজ হয়। আপনি নিজের বাপের জমিতে টাকা দিয়ে 10 তলা বিল্ডিং বানাচ্ছেন, ওখানে অন্যের কোনো হাত নাই, তারপরে কিছু মানুষ দেখবেন যে চেহারা বানায় বসে রয়েছে।
এটা ওর সহ্য হচ্ছে না যে, অথচ আপনি তার থেকে 10টা টাকাও নেন নাই। তারপরে দেখবেন কিছু মানুষ এখানে এসে বদনাম করবে, ও 2 নাম্বারই করে টাকা কামাইতেছে, তো সেজন্য আর কি বাঙ্গা করকে 4 তালা বানাইতেছে, আজাইরা হলো কথা। অথচ এই ঘরের সাথে তার কোনো লেনদেন। এবার বলেন এটা করার কারণে কি শান্তি হলো না অশান্তি হলো? লাভ হলো না লস হলো? উনি এটা করলেন কেন? ওনার কি নষ্ট হয়েছে? এবার আপনারাই বলেন, লাভ চান না লস চান? শান্তি চান না অশান্তি চান? কার দৃষ্টির? কার দৃষ্টির? কার দৃষ্টির? এবার আল্লাহ তাআলা বলে, আমি যাকে যেটা দিই সেটার মধ্যে তারও কল্যাণ, যে খুশি হবে তারও কল্যাণ। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে যেটা দিই সেটা পেয়ে যদি সে খুশি হয় তারও কল্যাণ, তার পাওয়া দেখে অন্য কেউ খুশি হলে তারও কল্যাণ। লস বলতে কোনো শব্দ, জোরে বলেন, লস বলতে কোনো শব্দ? এই গতবার সিজনে সারা বাংলাদেশে আম কতটুকু হয়েছে? পুরো বাংলাদেশে হিসাব আছে, কিন্তু একটা হিসাব আমরা করতে পারবো, সেটা কি জানেন? যতটুকু দরকার অতটুকু হয়েছে। এবার বলেন, আমের কেজি কি গত 2 বছরের তুলনায় কম ছিল না বেশি ছিল? যারা চিন্তাও করতে পারে নাই কেমনে খাবো, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে সবার মুখের সামনে আম নিয়ে গেছেই গেছে, কোনো না কোনো ভাবে আল্লাহ খাওয়াইছে। আল্লাহ পাক বলে যে, আমটাকে আমি গাছে ধরার আগে ওই আমের মধ্যে তোর নাম লিখে রাখছিলাম, তো ওই আম গাছে আমের মধ্যে তোর নামটা লিখে রাখছি। আম গাছটা কোথায়? রাজশাহীতে। কয়টা আম? কয় 1000 আম। ওই 1000-এর ভিতর একটা আম যেটাতে আপনার নাম লেখা ছিল, ওই রাজশাহী থেকে কেমনে কেমনে ঘুরে এবার দোকানদার কাছে, ওই দোকানদারের কাছে একজন মানুষ, 72-এর একজন মানুষ এসে ঘরের জন্য আম কিনতে গিয়ে আপনার বাগের আমটা নিয়ে চলে গেছে। এবার আপনার আমটা কোথায়? 72-টা বলেন, আপনার আমটা কোথায়? আল্লাহ আপনাকে এমন কাজে ফেলছে, যেমনি হোক তার কাছে পৌঁছে গেছেন আপনি। আপনি জান নাই, কিন্তু কেমনে কেমনে পৌঁছে গেছেন। এবার ওনার সাথে যখন একটা কথা হলো, উনি বললেন, ভাই আপনি আমার অনেক উপকার করছেন, কিছু না খেয়ে তো আসেন আসেন আসেন। এবার আপনি চিন্তা করলেন, আমার হাতে 1 ঘন্টা সময় আছে, আচ্ছা যাই একটু খাইয়ে যাই, বসি। বসার পরে প্লেটের মধ্যে ওই আম। এবার আপনি তো মেহমানদারি করেছে, যখন আপনি সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাচ্ছেন, হঠাৎ করে মনে আসলো, ঘর তো আমার না, মানুষ তো আমার পরিচিত না, এটা তো আমার আত্মীয় না, আর আল্লাহ তো রিজিকে না রাখলে খাওয়া যায় না, তার মানে তুই আমার রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? বাড়াই দিতে পারে কি পারে না? আল্লাহ আছে না নাই? আমাদের 2 নাম্বারই করার দরকার কি? যদি ব্যবহারিক হইতাম তাহলে 2 নাম্বার করলে মানা যেত। সৃষ্টিকর্তা কে? আর জন্মদাতা মা বাবা। মা বাবাও অভিভাবক, শিক্ষক অভিভাবক, বড় ভাই অভিভাবক, স্বামী অভিভাবক, স্ত্রী অভিভাবক, চাচা অভিভাবক, মা বাবা অভিভাবক, কিন্তু ওনারা হচ্ছেন জন্মদাতা। এবার বলেন, মা বাবা দায়িত্ব পালন করার চেষ্টা করে কি করে না? কার ছেলেদেরকে? পরের ছেলেদেরকে না নিজেদেরকে? কেন? এটা তো আমার। অন্যের ছেলে না খেয়ে থাকলে আমার কি? আর আমার ছেলে যদি না খেয়ে থাকে, চুরি করে হলো, মানুষের ঘরে কাজ করে হলো, কিডনি বেচা হলো, কারণ ছেলেটা আমার, মেয়েটা, সন্তানটা, দায়িত্ব আমার। কেন? এবার বলেন, সবাই আবদার ফেলে দিল, একজন আবদার রাখার চেষ্টা করে কে? জোরে বলেন, মা কে? সবাই ফেলে দিল, একজন বুকে রাখার চেষ্টা করে কে? সবাই খাবার চিনিয়ে নিল, একজন না খেয়ে খাওয়ানোর চেষ্টা করে কে? বাবাই যদি কোনো কারণে সন্তানের গায়ের উপর হাত তুলে সন্তানের পিঠকে বাঁচানোর জন্য নিজের পিঠকে যে সামনে তুলে দেয়, তিনি কে? ওই মায়ের চাইতে 1000 গুণ যিনি ভালোবাসে, তিনি হচ্ছেন আমাদের রহমান। আপনি কাকে ভালোবাসবেন? যে আপনাকে ভালোবাসবে। আপনি কার কথা স্মরণ রাখবেন? যে আপনার যত্ন নিবে, যে আপনারে 2 পয়সা দামে দেয় না। তাকে ভালোবাসা মানে আপনি নিজের ভালোবাসাকে ইনসাল্ট করেছেন। যে আপনাকে 2টা পয়সার পাত্তা দেয় না, তার পিছনে লেল করে গুড়া মানে আপনি নিজের ব্যক্তিত্বকে পানির মধ্যে ডুবাই দিয়েছেন। কারণ আত্মসম্মান বোধ বলেও তো একটা কথা আছে, সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। রাখতে পেরেছি? রাখতে পেরেছি? আনতে পেরেছি? বসাতে পেরেছি? তার মানে আমরাই নিজেদের পায়ে নিজেরাই, আমরা নিজেদের পায়ে নিজেরা কি মেরেছি? জোরে বলেন, কে মেরেছি? কারণ আমরা ভালোবাসার ক্রাইটেরিয়া নিজেরাই মানি নেই। এবার আমি আপনাদের প্রশ্ন করব, আপনারাই বিবেক দিয়ে উত্তর দিবেন। আমাদের সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে কে? জোরে বলেন, কে? এবার 2 নম্বর, বান্দা হিসেবে আল্লাহকে ভালোবাসলাম, আপনার দায়িত্ব শেষ। এবার 2 আল্লাহর পরে ভালোবাসার প্রাপ্য অধিকার কার আছে? নবী। কার?
কারণ কবরে তো মা, কবরে মা, হাসরে মা, ফুলসিরাতে মা, মিজানে মা, মিজানে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, আল্লাহর কাঠগড়ায় আসামিকে বাঁচানোর জন্য নবীর সুপারিশ, নবীর সুপারিশ, নবীর দরখাস্ত, নবীর অনুরোধ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? তাহলে সর্বোচ্চ ভালোবাসার প্রত্যেকটা বান্দার অধিকার হচ্ছে আল্লাহকে ভালোবাসা, তারপর হচ্ছে নবীকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আর ঈমান আমান একটা কথা বলেন, এই দুইটা জায়গায় কি আমরা যত্ন নিছি? আমরা যত্ন নিছি? তো লাঠি আমরা না খেয়ে কে খাবে? লাঠি আমরা না খেয়ে খাবে তো খাবে কে? বিষ আমরা না খাইলে খাবে কে? সুইসাইড আমাদের না হলে খাবে কে? আমরা তো নিজেদের পায়ে নিজেরাই। এবার বলেন দোষ কার? দোষ কার? দোষ নিজে করলাম, দোষী হয়ে দোষ দিলাম আবার আল্লাহরে। এই চিন্তায় চললে আর সুইসাইডের দরকার আছে? বর্তমানে কি সুইসাইডের হার কি কমতেছে না বাড়তেছে? ডিভোর্স কি কমতেছে না বাড়তেছে? মামলা কি কমতেছে না বাড়তেছে? খুন খারাপি কি কমতেছে না বাড়তেছে? চুরি ডাকাতি কমতেছে না বাড়তেছে? সম্পর্ক ছেদ হওয়া কি কমতেছে না বাড়তেছে? ভাই ভাইয়ের দুশমন হওয়া কি কমতেছে না বাড়তেছে? ঘরের মধ্যে অশান্তি কি কমতেছে না বাড়তেছে? যেহেতু সব দিকে অশান্তি হচ্ছে, প্রত্যেকজন মানুষকে নিজ নিজ জায়গায় একটু ব্রেক লাগাই চিন্তা করা দরকার, আমার ভুলটা কোন জায়গায় হচ্ছে। কারণ দিন দিন গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির ঘর দালান হয়ে যাচ্ছে, নোকিয়া 3310 ফোন এখন আইফোন 14 15 হয়ে গেছে। সব দিকে উন্নতি হচ্ছে, আমি কেন অবনতির দিকে? কারণ নিজে বাঁচলে বাপের নাম। আপনি আমাকে ক্ষতি করেন, সমস্যা নাই, আপনি তো ভালো থাকেন, আপনি নিজেও ভালো থাকতে পারছেন, আমাকেও ভালো থাকতে দিচ্ছেন না, তো লাভটা হলো কি? আমাকে কষ্ট দিয়ে যদি আপনি ভালো থাকতে পারতেন, তাহলে মনের বুঝ দিতাম না আমার কষ্টের কারণে একজন ভাই তো ভালো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একবারের জন্য পাঠিয়েছে। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আর আসবো না। ওয়ান চান্সটাকে আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না রে, আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না। যারাই নষ্ট করছে তারা এখানেও আফসোস করছে, ওইখানেও আফসোস করবে। আমরা কি আফসোস করতে চাই? জোরে বলেন, আমরা আফসোস করতে চাই? তাহলে আমাদের একটা নিয়মের ভিতর আসার দরকার আছে না নাই? আমাদের জীবনটাকে নতুন ভাবে সাজানোর দরকার আছে না নাই? তা আমার আপনার দ্বারা কি সারা পৃথিবী পাল্টানো সম্ভব? আপনার আমার দ্বারা কি সারা বাংলাদেশ কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি চট্টগ্রাম কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি এই থানাগুলো কভার দেওয়া সম্ভব? কিন্তু আপনি আমি চাইলে তো অন্তত নিজের গড়কে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, গড়ও যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, অন্তত নিজেরা তো নিজে কন্ট্রোল করতে পারি। কি বলেন, ঠিক কিনা? এটা একটা কলেজ না? জোরে বলেন, এখানে চুরি শিখানো হয়, এখানে ডাকাতি শিখানো হয়। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে জ্ঞান দেওয়া। এখানে যারা চাকরি করছেন, খেদমত করছেন, ওনারা ডিউটি করে জ্ঞান দেওয়ার জন্য। জ্ঞানটা দিয়ে লাভটা কি? কিছু তো একটা ফায়দা দরকার আছে। এবার আমার শিক্ষক মহোদয় বলবে যে জ্ঞান অর্জন করবে সে মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো মানুষ কারে বলে? মানুষের মতো মানুষ মানে সে অভদ্র হবে না, সে বেয়াদব হবে না, সে ইফটিজিং করবে না, সে নেশা করবে না, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, সে মার সাথে বেয়াদবি করবে না, বাবাকে সে কষ্ট দিবে না। কথা বলেন না ঠিক কিনা? সে মামার সাথে, মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলবে না, সে ভাইয়ের সম্পদ মেরে খাবে না, সে বোনের হক বোনকে দিয়ে দিবে, বোনের হক মেরে খাবে না, যৌতুকের নামে বউয়ের উপর অত্যাচার করবে না, দোকানের বাকি খেয়ে বাকিগুলা না দিয়ে সে পালায় যাবে না, এক সপ্তাহের জন্য টাকা দিয়ে এক বছর সে আর ঘুরাবে না, নষ্ট মোবাইল সুন্দর করে বিক্রি করার জন্য ভালো বলে চালাই দিবে না, এক নাম্বার বলে দুই নাম্বার দিবে না। আফটার অল সে এমন চরিত্রের অধিকারী হবে, তাকে দেখলে একটা ফেরেশতা মনে হবে। এটাই তো চাওয়া। এবার আমি সবার উদ্দেশ্যে কথাটা রাখার চেষ্টা করছি। 1990 সালে আর 2023 সালে কোন সময় ভার্সিটি বেশি? স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, কম্পিউটার, আইফোন সব দিকে উন্নত 23 সাল। 1990 সালে 10 গ্রাম মিলে 2 জন ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যেত না। এখন 23 সালে জায়গায় জায়গায় ভার্সিটির ছেলে। তাহলে ভার্সিটির মধ্যে, মাদ্রাসার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে সার্টিফিকেট ওয়ালা তো বেড়ে যাচ্ছে, কিন্তু সুরগুলা কারা? ডাকাতগুলা কারা? জায়গা দখলকারী কারা? যখন যখন নতুন গ্রেড চালু হয়েছে, এ প্লাস পাইছে মাত্র 100 জনের মধ্যে। আর এখন শুরুতেই এ প্লাস দিয়ে শুরু। প্রথম যখন গোল্ডেন এ প্লাস আসছে, সবার স্বপ্ন গোল্ডেন এ প্লাস পাওয়া। 10,000 জনের মধ্যে 5 জনে পাইছে। এখন গোল্ডেন এ প্লাস, শুরুতেই গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস বেড়ে গেল, এ প্লাস বেড়ে গেল, টাকাওয়ালা বেড়ে গেল, ধনওয়ালা বেড়ে গেল, গাড়িওয়ালা বেড়ে গেল, বাড়িওয়ালা বেড়ে গেল। কারণ শান্তি দেনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ।
তাহলে এবার টোটাল কথায় এক কথা বলি, অন্তত নিজের ভালো থাকার জন্য হলেও আল্লাহ এবং রাসূলের আদেশ মেনে চলা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো বেশি সুন্দরভাবে আল্লাহ আয়োজন করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না, ও মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজ, আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 الله। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে ফুল ভলিউমে একই আওয়াজে আল্লাহর নামের জিকিরে আল্লাহু আল্লাহু আল্লাহু। অধ্যকার আব্দুল মাহবুব সওদাগর, রোড দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় জনাব মোহাম্মদ আজাদ ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল বাদশাহ সাহেব, প্রধান অতিথি জননেতা আলহাজ জিয়াউল হক সুমন সাহেব, মান্যবর বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা জয়নুল আবিদিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুজাহিদে দ্বীন ও মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা হারুনুর রশিদ আনওয়ারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, রৌনকে মিল্লাত কারি মাওলানা মোহাম্মদ শাইখ আব্বাস চটগামি সাহেব, রৌনকে মিল্লাত কারি মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ আজাদি সাহেব, রৌনকে মিল্লাত কারি মাওলানা মোহাম্মদ ইলিয়াস আজম জালালি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে মহব্বতকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, যারা মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, যারা উপস্থিত হয়েছিলাম, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আর একটু আস্তে করে বলেন, আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী
এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আরেকটু জোরে। সম্মানিত উপস্থিতি, মওলার দয়াকে সাথে নিয়ে সবার কাছে বিনীত নিবেদন, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন। আমি মওলার দয়ায় গতবার এই মাহফিলে বাদে উপস্থিত হয়েছিলাম। আসার পরে আমার সেই দৃশ্যটা মনে পড়ার পর চিন্তা করেছিলাম, গতবার যেখানে শেষ করছিলাম এবার যেন ওইখান থেকে শুরু করব। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে উপস্থিত হওয়ার পরে দেখলাম আমার ভাইয়ের আমার জন্য একটা বিষয় সিলেক্ট করেছেন। তো ইনশাআল্লাহ মওলা যেদিকে দয়া করে, যতটুকু দয়া করে, রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আর একটু জোরে হবে না? আপনাদের ভালোবাসাকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আল্লাহ পাক কবুল করুক, আমিন। তবে ওই পকেট গুলা একটু সাবধান। মাথেকা পকেট কি? জোরে বলেন পকেট কি? পকেট কি? আর বহুত জন আইয়েরা পকেট হল এনশিপ করে দেখি, আছে না? আছে না? আমি রাত গভীর হয়েছে, তো ওয়াদা রক্ষা করার নিমিত্তে উপস্থিত হওয়া, আলহামদুলিল্লাহ 11টায় উপস্থিত হওয়ার আল্লাহ দয়া করেছেন। তো যাই হোক, আপনাদের সাথে যেটুকু সময় আছি আমি সবার একটু মনোযোগটা চাইবো, আর আওয়াজ দিয়ে আপনাকে সহযোগিতা করবেন। আউটসাইডের আওয়াজটা যেন আমরা পরিহার করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ভাই খুব সুন্দর করে আলোচনা করছেন, আমি শুনছিলাম। আল্লাহ পাক ওনার ইলমে হায়াতে যারা আলোচনা করেছেন সবার বরকত দান করুক, আমিন। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি, মুরব্বী যারা আছেন ওনারা শুধু দোয়া দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন। কুল কায়নাতের খালিক কে? আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। কুল কায়নাতের খালিক কে? শব্দটা একটু বড় করে বলেন, কে? যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহ আমাদেরকে সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়বেন, কারণ দরুদ শরীফ এমন একটা আমল যেটা সরাসরি গিয়ে পৌঁছায় যায়। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি তাইলে শেষ করে দিলে মনে হয় আপনাদের ভালো লাগবে। আমি একবার দরুদ শরীফের আওয়াজ শুনতে চাই, কারো জবান যেন চুপ করে না থাকে, মনের মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जब में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो। जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এমন ভাবে মারহাবা বলেন যেন সাইডের আওয়াজগুলো এমনি হারায় যায় আপনাদের আওয়াজ। একবার বলেন মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালেবুল ইলম আছেন, বাবা দাদা নানার বয়সী আছেন, সবার কাছে বিনয়ের অনুরোধ, আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন।
আমার যুবকরা আওয়াজ দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? এবার আসুন একটু এডুকেশনালি ভাবে যাওয়ার চেষ্টা করছি। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তো জীবন তো একটা, দুনিয়াও সাজাতে হবে, পরকালে সাজাতে হবে। এবার বান্দা নিরুপায় হয়ে রবের দরবারে ফরিয়াদ করলো, মাওলা এত ঝামেলায় পড়ছি, আর ভালো লাগছে না, বাহিরে অশান্তি, ভিতরে অশান্তি। বন্ধু ভেবে যাদেরকে আপন করে নিচ্ছি, তারাই দেখা যায় এক সময় পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে থাকছে। আল্লাহ যাদেরকে আমি গর্ত থেকে তুলছি, তারাই আমাকে ল্যাংবেরে গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এবার বান্দা বলে, মওলা অনেক কিছুতে গেছি, অনেকের উপর আশা করেছি, অনেকের উপর ভরসা করেছি, আজ আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো সহায় নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো শান্তি নাই, তুমি ছাড়া কোনো সুখ নাই, তুমি ছাড়া কোনো খাবার নাই, তুমি ছাড়া কোনো ঘর নাই, তুমি ছাড়া কোনো পরিবার নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নেই। ও মাওলা এতদিন পরে এসেছি তোমার দরবারে। রব বলে যে এসেছিস তো এসেছিস, আমি তোকে ফেলে দিব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের ফরমান, আমি তোকে ফেলে দিব না। ভাই তোকে ফেলে দিবে, বোন তোকে ফেলে দিবে, স্বামী তোকে ফেলে দিবে, স্ত্রী তোকে ফেলে দিবে, বন্ধু তোকে ফেলে দিবে, আমি রব তোকে ফেলবো না, আমি রব তোকে ফেলবো না, আমি রব তোকে ফেলবো না। মাও ফেলে দিতে পারে, আমি রব তোকে ফেলবো না। ও বান্দা তুই কি চাস বল না, তোর সমস্যা কি? এবার বান্দা বলে, মওলা আমি চলেছি আমার মতো করে, আমার বিবেক যা বলেছে তা করেছি, আমার মন যা বলেছে তা করেছি। পরে বুঝতে পারলাম লাভ নিতে গিয়ে লসের কোটগড়ায় বসে আছি। যাদের জন্য সম্পদ জুড়িয়েছি 2 নাম্বারি করে, আজকে সেই সন্তানরাই আমাদেরকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। ও মাওলা বুঝতে পেরেছি তোমার নিয়ম ছাড়া কোনো উপায় নেই। ও মাওলা ভুল করেছি, একটু দয়া করো না, একটু মাফ করে দাও না, একটু ক্ষমা করে দাও না, একটু ক্ষমা করে দাও না। আল্লাহ আমি কি করব তুমি বলো না। রব বলে যে শান্তির জন্য রহমতের দরকার, আর রহমতের জন্য আমাকে খুশি করা দরকার। বান্দারে তুই একটা কাজ কর, দুনিয়াতে যাই হোক, যেভাবে হোক, যেভাবে হোক, যেমনি হোক, তুই আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। তোর খুশির ব্যবস্থা আমি রবেই তোকে করে দিব। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, আমরা কি সুখে আছি কেউ? একটা মানুষ সুখে দেখান নাই, সবাই শুধু হাসির অভিনয় করছে। সবাই 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 হাসির অভিনয় করছি। আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন, কত শখ আহ্লাদ করে বিয়ের লাল শাড়ি পরেছিল, মেরুন কালার শাড়ি পরেছিল, হাজার স্বপ্ন গিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে, কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময়ের পরে সে লাল শাড়িটাই জীবনের মধ্যে লাল কালার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সংসারে কোনো সুখ নাই, আদব নাই, ভক্তি নাই, মায়া নাই, শ্রদ্ধা নাই। সারাদিন রান্না করে যাদেরকে খাওয়ায়, দিন শেষে আমার বোনটাই কিছু খেতে পারে না। আলু দিয়ে ভাত খেতে হয়, ঝুল দিয়ে ভাত খেতে হয়, তারপরে সরিয়ে যাচ্ছে, তারপরে সহ্য করছে। কিছুক্ষণ ওনার কটু কথা, কিছুক্ষণ ওনার কটু কথা, কিছুক্ষণ ওনার যৌতুক নিয়ে কথা, হাজার কথা শুনে যখন মনে তো কষ্ট, মানুষ তো রাতভর কান্না করে, বাথরুমে গিয়ে কান্না করে, বালিশ চিপে কান্না করে। হঠাৎ করে যখন ডোরবেল বেজে উঠে, বুঝতে পারে আমার বোন মেহমান এসেছে, দ্রুত মুখটা ধুয়ে মেহমানকে আমন্ত্রণ জানানোর জন্য, খালা শাশুড়িকে, মামা শাশুড়িকে আমন্ত্রণ জানানোর জন্য সামনে চলে গিয়ে ওই হাসির অভিনয় করে। অন্তর দুঃখের সাগরে মুখে হাসির অভিনয়। প্রত্যেকটা মানুষের জীবনে বেশিরভাগ এমন কথা বলেন, ঠিক কি না? এই পৃথিবীতে যে নিজের সম্মান নিজেকে দিতে জানে না, এই সৃষ্টি কখনো তাকে মূল্যায়ন করে না, সম্মান দেয় না। অহংকারী আমরা, হিংসাকারী আমরা, জুলুমকারী আমরা, জায়গা দখলকারী আমরা, অশান্তিকারী আমরা, বেয়াদবি আমরা, লুণ্ঠনকারী আমরা, জেনাকারী আমরা, গীবতকারী আমরা, বিয়ে ভাঙ্গেওয়ালা আমরা, টাকা মাইরে খানেওয়ালা আমরা, চুরি করনেওয়ালা আমরা, ডাকাতি করনেওয়ালা আমরা। আর আমরা এগুলা করি বলেই পরিবার অশান্তি, সমাজ অশান্তি, দেশ অশান্তি, এলাকা অশান্তি, বিশ্ব অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ হচ্ছে না। আমি আমার কারণে, আপনি আপনার কারণে, আপনার ভুলের কারণে আমি সাজা পাচ্ছি, আমার ভুলের কারণে আপনি সাজা পাচ্ছেন। টোটাল হিসাব কি দাঁড়ালো? টাকাওয়ালা শান্তিতে নাই, পয়সাওয়ালা শান্তিতে নাই, গাড়িওয়ালা শান্তিতে নাই, বাড়িওয়ালা শান্তিতে নাই, সার্টিফিকেটওয়ালা শান্তিতে নাই, শান্তিতে নাই। এবার জগতের সবাই বলে আমাদের তো শান্তির দরকার, বউফুলা নিয়ে যেন 2টা ভাত শান্তিতে খেতে পারি, আমার তো শান্তির দরকার, আমার তো সম্মানের দরকার। আমিও তো চাই আমার সন্তান আমাকে সম্মান করুক, আমিও তো চাই আমার ছোট ভাই আমাকে সম্মান করুক, কিন্তু কোথাও পাচ্ছি না। এবার মানুষ যখন অভাবে হয়ে পাগলের মতো দিক বেদিক ঘুরতে লাগলো, সমস্যাটা কোথায়? তখন দেখা গেল সবার কলম নষ্ট হয়ে গিয়েছে, সবার মন নষ্ট হয়ে গিয়েছে, সবার অন্তর নষ্ট হয়ে গিয়েছে। সংসার সুন্দর করার জন্য সবাই আমার সাথে হয়তো একমত হবেন, মায়ার দরকার, ভালোবাসার দরকার, মমতার দরকার, শ্রদ্ধার দরকার, ধৈর্যের দরকার, সহনশীলের দরকার, মেনে নেওয়ার দরকার, সাপোর্ট করার দরকার, উদার হওয়ার দরকার।
এগুলা থাকলে তো শান্তি হয়। আজকে কারো অন্তরে মায়া নাই, কারো অন্তরে মমতা নাই। আরে সন্তান হয়ে মা বাবাকে সম্মান করছে না, আদব নাই, ভদ্রতা নাই, শিষ্টাচার নাই। এমনকি নিজে এক মায়ের পেটের ভাই হয়ে ঝগড়া করতে করতে এমনও পর্যন্ত শোনা যায় এক ভাই আরেক ভাইকে বলে, খবরদার আমার মরা মুখ তুই দেখবি না, আমার মরা মুখ তুই দেখবি না, আমার মরা মুখ তুই দেখবি না, তোর জানাজায় আমি যাব না, আমার জানাজায় তুইও যাবি না, এমনও শোনা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালোবাসা কার জন্য? যে আপনাকে ভালোবাসবে। মায়া কার জন্য? যে আপনাকে মায়া করবে। যত্ন কার জন্য? যে আপনার যত্ন নিবে। খবর নিবেন কার? যে আপনার খবর রাখবে। কেয়ার করবেন কার? যে আপনার কেয়ার করবে। আপনি স্মরণ করবেন কাকে? যে আপনার বিপদে পাশে থাকবে, যে আপনার কষ্টে পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? পাশে থাকবে আপনার কষ্টে, আপনার বিপদে। এবার আপনি যদি এই থিওরির মধ্যে ভালোবাসার ক্যাটাগরি খেয়াল করতে যান, এবার ঈমানের সাথে একটা কথা বলেন, আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রহম করনেওয়ালা আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রাজ্জাক আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় কেয়ার করনেওয়ালা আর তো কেউ নাই। তাহলে সেই হিসাবে আমাদের প্রত্যেকজনের অন্তরে সর্বোচ্চ ভালোবাসা তো আল্লাহর প্রতি না থাকা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে যে তুমি তো বেওয়ারিশ নয়, তোমার মালিক আমি আল্লাহ আছি। তো বলেন না সুবহানাল্লাহ। তোমাকে দেওয়ার জন্যই তো আমি রাজ্জাক হয়েছি। বান্দা তোমার রিজিকের চাহিদা পূরণ করার জন্য আমি আল্লাহ রাজ্জাক হয়ে গেলাম। তোমাকে রহমত করার জন্য আমি রহমান হয়ে গেলাম, আমি রহিম হয়ে গেলাম। তোমাকে দেওয়ার জন্য আমি মালিক হয়ে গেলাম। তোমার হাজার গুনাহ জগৎ জানলে তুমি যেখানে মুখ দেখাতে পারবে না, সেই গুনাহগুলা আমি আল্লাহ সব জানার পরও সত্তার হয়ে গেলাম গুনাহগুলোকে গোপন করে রাখার জন্য। আমি যা তোদের জন্য, ও বান্দা আমি তোর জন্য আছি, তো আমি তোর জন্য। এই জায়গায় গিয়ে বান্দা দুই ভাগ। এক ভাগ যখন বিপদ আসে, আরেক ভাগ দেখা যাবে তাওয়াক্কাল তু আলাল্লাহ, আমার আল্লাহ আছে। কয় ভাগ হয়ে গেল? ওই যারা শুরু করছে কি করব তারাই আস্তে আস্তে শয়তানের ফাঁদে পা দিচ্ছে, তারাই নেশার মধ্যে চলে যাচ্ছে, তারাই দুই নম্বরের মধ্যে চলে যাচ্ছে, তারাই সুইসাইডের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কি? আর যারা বলেছে আমি জানি না আমার আল্লাহ আছে, আল্লাহ তাআলা বলে যে তুই আমার নাম নিছস, তোর আজকে থেকে টেনশন নেই, যা সবকিছু আমি আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করা শুরু করলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমি জন্ম দিয়েছি, আমার সন্তান আমাকে ভুলে গেলেও আমি ভুলতে পারবো না। সে আমার যত্ন না নিলেও আমি যত্ন নেওয়া ছাড়তে পারবো না, কারণ আমি জন্মদাতা আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা হয়ে কাজ শেষ করে দেননি, তিনি আবার রহমান হয়েছেন। তিনি সৃষ্টিকর্তা হয়ে আবার রহমান হয়েছেন, আবার রহিম হয়েছেন, আবার গফফার হয়েছেন, আবার সত্তার হয়েছেন, আবার জব্বার হয়েছেন, আবার মালিক হয়েছেন, আবার যুল জালালি ওয়াল ইকরাম হয়েছেন। ও মাওলা, এত গুণবাচক নামগুলা কেন? বলে যে প্রত্যেকটা গুণবাচক নাম আমি আল্লাহর মধ্যে আছে, প্রত্যেকটা গুণ। আল্লাহ এত গুণ তোমার মধ্যে দরকারটা কি? বলে যে আমার সৃষ্টির কল্যাণের জন্য আমি সব গুণ নিজের মধ্যে রেখেছি। এবার পৃথিবীতে সবচাইতে কে আপনাকে বেশি ভালোবাসে যদি আপনি লিস্টি করেন, চাচা, জেঠা, কাকা, মামা, মামি, চাচা, চাচি, জেঠা, জেঠি, স্বামী, স্ত্রী, মা, বাবা, কাকে রাখবেন? মা বাবা। এবার মা বাবা থেকে যদি একজনকে বাছাই করতে বলে, কাকে বাছাই করবেন? মারা 12টায় ঘুমাইয়েছে, সন্তানকে ঘুম পাড়ায়, কাঁচা ঘুম, জাস্ট চোখটা লেগে আসলো, সন্তান কান্না করার সাথে সাথে মার চোখ দুইটা খুলে যায়। ওই বাচ্চার কান্নার আওয়াজে বাবা আর রুমে থাকতে পারে না বলে অনেক সময় বাবারা অন্য রুমে চলে যায়, কারণ সকালে উঠে কাজ করতে হবে। মারও তো সকাল সকাল উঠে কাজ করতে হয়, কিন্তু মা তো আর সন্তানকে ফেলে যেতে পারে না, সন্তানকে ছেড়ে যেতে পারে না। সন্তানকে বুকে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে, শুয়াইয়ে খাবার খাওয়াইয়ে কান্না থামানোর চেষ্টা করে। মার চোখ ঘুমে ভেঙে যাচ্ছে শরীর, তারপরও সন্তানকে বুকে আগলায় রেখেছে। এই পৃথিবীর জগতে মায়ার দৃষ্টান্তে, মমতার জগতে সর্বশ্রেষ্ঠ উদাহরণ দেওয়া হয় যে মা জাতিকে রব্বুল আলামিন বলে, ওই মাকে আমি সৃষ্টি করেছি তোর মা হিসাবে। আমি আল্লাহ তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি তুই বান্দাকে আমি আল্লাহই ভালোবাসি। বলেন সুবহান।
আল্লাহ তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার কাছে এত দোয়া করছি, আমার দোয়াটা কবুল করো নাই কেন? এত করে তোমার কাছে চাইছি, আমারে দিলা না কেন? আল্লাহ পাক বলে যে দিতাম, যদি সেইটা তোর চাওয়াটা তোর জন্য সম্মানের হতো, কল্যাণের হতো, শান্তির হতো, অবশ্যই দিতাম। কারণ দিলে তো আমার কমে না। এরপরও যেহেতু আমি দিই নাই, তুই একটু আকল খাটাই বুঝে নে, নিশ্চয় আমার চাওয়াটা আমার জন্য কল্যাণের নয়। আমি তো জানি না ভালো কি আর মন্দ কি, আমার রব তো আলিমুল গায়ব, সবকিছু জানে। যেহেতু রব দিচ্ছে না, আমার ভালোর জন্যই দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। এই সমাজে এত অশান্তি কেন? তখন গবেষকরা গবেষণা করে দেখে বলে যে সর্বদিকে উন্নয়ন হয়েছে। চশমার দিকে উন্নয়ন, কাপড়ের দিকে উন্নয়ন, পোশাকের দিকে উন্নয়ন, টাকার দিকে উন্নয়ন, ব্যবসার দিকে উন্নয়ন, মোবাইলের দিকে উন্নয়ন, প্রযুক্তির দিকে উন্নয়ন, কম্পিউটারের দিকে উন্নয়ন, সর্বদিকে উন্নয়ন হয়েছে। কিন্তু যেটা উন্নয়ন হলে একটাও মানুষ মানুষ হয়, সেই জায়গা নষ্ট হয়েছে। ও গবেষকরা, জায়গাটা কোথায়? বলে যে জায়গাটার নাম অন্তর, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব। বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওই যে শুনলাম শিক্ষিত হলে অমানুষ মানুষ হয়, ওই শিক্ষা কই? ওই শিক্ষা কই? এবার অভিভাবক পেরেশান, আমার ওই শিক্ষাও লাগবে, আমার দুনিয়ার সার্টিফিকেটও লাগবে। এবার খুঁজতে খুঁজতে দেখা যায় অমানুষ থেকে মানুষ হওয়ার পৃথিবীর বুকে একটাই বিদ্যালয়, যেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো বিদ্যালয়? এছাড়া আর কোনো বিদ্যালয়? যে বিদ্যালয়ের ছাত্র হচ্ছেন আবু বকর, যিনি পড়তে বসে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন। যে বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক বিদ্যালয়ে পড়ে ফারুকে আজম হয়েছেন। যে বিদ্যালয়ের ছাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা পড়ার পরে গনিজুন নূরাইন হয়েছেন। যে বিদ্যালয়ের ছাত্র মাওলা আলী, যিনি পড়ার পরে শেরে খুদা হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার এই এলাকায় যত অশান্তির কারণ, ইনডোর আউটডোর, এক্সটার্নাল ইন্টারনাল, সব অশান্তির মূল হচ্ছে ভাই ভাইয়ের সাথে মিল নাই। জামিলা কোথায়? এটা যখন জামিলা হয়ে গেছে, এটা একদম যা মন চায় তা বলা শুরু করছে। আছে না কিছু কথা? মনে রাখবেন, তলোয়ারের আঘাত বলেন আর তীরের আঘাত বলেন, এটা ক্ষত জায়গায় আল্লাহ চাইলে এক সময় এটা শুকাই যায়, নির্দিষ্ট সময় পর এটা শুকাই যায়। কিন্তু কথার আঘাত যেটা 20 বছর আগেও কেউ আপনাকে দিয়েছে, আজীবন কিন্তু সেটা আপনার অন্তরে গেঁথেই থাকবে। রক্তক্ষরণ হয়, এটা সহজে শেষ হয় না। কথা বলেন ঠিক কি না? সেজন্য বলা হয় তীরের আঘাতের চাইতো 1000 গুণ মারাত্মক বেদনাদায়ক হচ্ছে মুখের কথার আঘাত। কথা বলেন ঠিক কি না? সংসার ভাঙে কিসের কারণে? ভাই ভাইয়ের সম্পর্ক ভাঙে কিসের কারণে? জামাই বউয়ের সম্পর্ক ভাঙে কিসের কারণে? এই মুখটা কার কন্ট্রোলে? এবার আপনারা বললে বুঝতে পারবেন। কম বেশি সবার জীবনে রাগ হয়েছে, তো মেজাজ ধরছে না? সত্যি করে একটা কথা বলেন তো, মেজাজ ধরার সময় মুখ আগে কথা বলে না মন আগে কথা বলে? কখনো খেয়াল করছেন? আমি বললে আপনারা দেখবেন কোন একটা ঘটনা করছে, আপনাকে কেউ অপমান করছে, ওর কাছে এখনো যান নাই, কল দেন নাই, আপনার মন কি বলতে জানো? তোরে আজকে আমি ফাইলে ক্যাং করতাম, ক্যাং করতাম, ক্যাং করতাম। এই জায়গায় কিছু কথা বিড়বিড় করে। যখন সেই মানুষটাকে সামনে পেয়ে যান, ওই 2 মিনিট আগে বলা মনের কথাটাই মুখ দিয়ে বের হয়, কাজটাই প্রকাশ হয়। কথা বলেন ঠিক কিনা? লাগছে নি জামিলা? লাগছে নি জামিলা? আপনি তো মেরে দাঁত একটা ফালাই দিয়েছেন, ফালাই দেওয়ার পরে আপনি তো জিতে গেছেন। জিতে যাওয়ার পরে 2 মিনিট পরে যখন আপনার মেজাজ ঠান্ডা হয়েছে, তখন আপনার বুঝ আসতেছে করলাম কি করলাম কি করলাম। এবার পুলিশ আপনারে খুঁজতেছে, এবার আপনি পলাতক আসামি। ভুল করছেন কয়টা, আর ঘুরতেছেন পলাতক হয়ে 10 বছর। তো 10 বছরের ভিতর আর বউর সাথে দেখা আছে, মা বাবার সাথে দেখা আছে, সন্তানের কে আদর করার সুযোগ আছে, ব্যবসা করার সুযোগ আছে। পুরা লাইফ পুরা লাইফ পুরা লাইফ কি নষ্ট হয়েছে? তাহলে শান্তি পাওয়ার একটাই মাধ্যম, আগে এটাকে ঠিক করতে হবে সবার সবার সবার। নাইলে যতই ভালোবাসা বিয়ে করেন, আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ একমাত্র মাবুদ। কিন্তু আল্লাহ বলে যে না, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই। কোনো মাবুদ নাই কথাটা তো নাস্তিকের। নাস্তিকে না বলে স্রষ্টা বলতে কেউ। মজার বিষয় দেখেন না, লা ইলাহা, কোনো মাবুদ নাই। আল্লাহ বলে যে আমাকে এক না মানলে ঈমান থাকবে না। বান্দা বলে যে আল্লাহ এক মানতে চাই। আল্লাহ পাক বলে যে এমন ভাবে মানলে হবে না, আগে তোমার অন্তরকে পরিষ্কার করো। আল্লাহ কিভাবে করব? আল্লাহ পাক বলে যে আগে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্তরে কোনো খালিক নাই, কোনো মালিক নাই। সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো। আমার অন্তরে কোনো
কোনো স্রষ্টা নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রাজ্জাক নাই, কোনো গাফফার নাই, কোনো সত্তার নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো দেনেওয়ালা নাই, কোনো দেনেওয়ালা নাই, কোনো রহম করনেওয়ালা নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার এই অন্তরে, যে অন্তরটা নষ্ট করে গিয়েছে, বললাম যে ওই অন্তরে আল্লাহ আজকে থেকে আমার কোনো সাহায্যকারী নাই, আমার কোনো স্রষ্টা নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রব নাই, আমার কোনো মালিক নাই, আমার কোনো খালিক নাই, আমার কোনো স্রষ্টা নাই, আমার কোনো সাহায্যকারী নাই, আমার কোনো মদতকারী নাই, আমার কোনো দোষ গোপনকারী নাই, আমার কোনো সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার এই অন্তরে কেউ নাই। আল্লাহ বলে যে তোর অন্তর থেকে সবাই বাইর করছস। আল্লাহ করছি। এবার আল্লাহ পাক বলে তাহলে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে। যত জামিলা কোথায়? যত জামিলা কোথায়? আল্লাহ বলে যে কালিমাটাকে বুঝ, মন থেকে সবাইরে বাইর কর, কাউরে রাখবি না। বান্দা বলে যে আল্লাহ ক্লিয়ার। এবার আল্লাহ পাক বলে যে এবার আমাকে রাখ, ইল্লাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আপনার এই জীবনে যারাই আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ দিয়েছে নাকি পরিবারে দিয়েছে? আল্লাহ দিয়েছে না বন্ধু দিয়েছে? আল্লাহ দিয়েছে না পরিচিতরা দিয়েছে? আল্লাহ দিয়েছে না অপরিচিতরা দিয়েছে? আপনার সাথে বাটফারি কি আল্লাহ করেছে না বন্ধু করেছে? তো যত কষ্টের মূল সবাইকে বের করে দিলেন, যা বাইরে। সবাইকে অন্তর থেকে বের করে দিলেন, মানে তাদের আর কোনো টেনশনও নাই, আশাও নাই, চাওয়াও নাই, কষ্টও নাই। যার মনে যার প্রতি চাওয়া আশা বেশি, তার মনে তত বেশি কষ্টও বেশি। আপনাকে আমি কষ্ট দিলে এক লেভেল, কিন্তু আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে হালকা খোসা মাইরাও কথা বলে, সেটা আপনার এখানে ভেঙে যাবে। কেন? ওর প্রতি আশাও করেছেন বেশি, স্বপ্নও দেখেছেন বেশি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে যে মনে কষ্ট দেওয়ার মতো কাউরে রাখতে পারবি না, বাইর কর। আল্লাহ আমি সবাইরে বের করলাম। আল্লাহ পাক বলে যে এবার কারে রাখছস? আল্লাহ শুধু তোমারে রাখছি, ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি তো একা থাকবো না। তো আল্লাহ কি করব? কয় তোরে যার নবীর উম্মত বানাইছি ওই নবীকে রাখ। কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর দিলে শুধু একমাত্র আমি আল্লাহ থাকবো, আর আমার নবী মুস্তাফা থাকবে, আর কেউ কে রাখতে পারবি না। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন যার অন্তরে আল্লাহ এবং রাসূল আছে, তার কোনো ডিপ্রেশন, তার কোনো দুঃখ, তার কোনো মন খারাপ, তাকে যদি সারা দুনিয়া মিলে গালিও দেয়, সে বলবে আমি গালি দিছি তোর কষ্ট লাগে নাই? তোর থেকে তো কখনো প্রশংসাই আশা করি নাই, গালি দিলে কষ্ট পাওয়ার দরকার কি? আমার প্রশংসা তো রব থেকে আশা করেছি, সুবহানাল্লাহ। আমার সাহায্য তো আমি রব থেকে আশা করেছি, সেজন্য কেউ সাহায্য না করলে আমার কিচ্ছু যায় আসে না। আমার সাহায্য করনেওয়ালা তো একজন আছে, বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন অন্তরে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ? এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ তুমিই তো বলছো মাকে ভালোবাসতে, তো ভালোবাসা তো কান দিয়ে যাও না, মন দিয়ে না ভালোবাসতে হয়। মারে যদি মনে না ঢুকায় ভালোবাসবো কেমনে? তাহলে এখন তোমার কথা কেমনে রাখবো? আল্লাহ পাক বলে যে তুমি বুঝো নাই, তুমি নিজ দায়িত্বে তোমার মন গড়ে আমাকে এবং আমার রাসূলকে ফিট করো, আর পৃথিবীতে যাদেরকে যতটুকু ভালোবাসা করা দরকার, যত্ন নেওয়া দরকার, মায়া করা দরকার, ঠিক অতটুকু ভালোবাসা আমি আল্লাহ তোমার অন্তরে ফিট করে দিব। এখন বলেন আমরা যাদেরকে ভালোবাসে ধোঁকা খাইছি, তাদেরকে কি আল্লাহ ফিট করছেন? আমরা ফিট করছি? এই ফেস লাগছে এই জায়গায়, যার এটা শান্তি। এবার শান্তি কে কে চান একটু হাত তুলেন। শান্তি দেনেওয়ালাকে। এবার আল্লাহ একটা শব্দ লাগাই দিয়েছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি আল্লাহ জাত তার অন্তরে শান্তি দিই না, যে মুমিন হবে তার অন্তরে এমন শান্তি দিব, আগুনের মধ্যে পড়েও সে মুস্কি মুস্কি হাসতে পারবে। মুমিন না হলে তুমি পারবা না, পারবা। আর মুমিন হওয়ার জন্য যত ক্রাইটেরিয়া দরকার, তার মধ্যে অন্যতম ক্রাইটেরিয়ার নাম হচ্ছে ধৈর্য। তো ধৈর্য জিনিসটা কি? এক কথাই বলি, ধৈর্য ছাড়া কেউ সফল হয়ও নাই, হবেও না। ধৈর্য ছাড়া কেউ শান্তি পায়ও নাই, পাবেও। ধৈর্য মানে কি? এক কথাই বুঝেন, যাই হোক খুশি মনে শুধু আলহামদুলিল্লাহ বলবেন। যাই হোক যেমন হোক খুশি মনে শুধু একটা কথা বলবেন, কি? তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে, তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে। আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, আমাদের কোনো লোভ, আমাদের কোনো স্বপ্ন, সব তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। আচ্ছা, যার তরি আল্লাহ টানে, ওই তরিরে ডুবাইবে কে? যার তরি আল্লাহ নিজে টানবে, ওই তরিটা, নৌকাটা, জাহাজটা ডুবানোর ক্ষমতা কারো আছে? টেনশনের দরকার কি? চলেন না বুক ফুলাই, নবীর সুন্নতকে সাথে রাখেন, আল্লাহর ভয়কে সাথে রাখেন, নবীর তাজিমকে সাথে রাখেন, যা হওয়ার হবে দেখা যাবে। মনে রাখবেন ভাইরা, আমরা কেউ পারফেক্ট নই, কেউ আমরা জান্নাতের গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবো না। আমাদের আমল নিয়ে আমরা জান্নাতে যেতে চাই না, আমরা আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমলের ক্রাইটেরিয়া হয় সবাই বেঁচে যাব, সবাই। কারণ আমি আমার আপনার কাছে কথা বলো সেটা ভিন্ন কথা,
আয়নার সামনে কে কার কাছে কত ভালো, এটা হচ্ছে মেইন কথা। যেখানে আমি স্বামী হয়ে বউয়ের কাছে ভালো হতে পারি নাই, সেখানে যিনি আমার 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডের খবর জানে, ওই আল্লাহর হিসাবের কাঠগড়ায় পার হওয়া এত সোজা কথা নয়। কথা বলেন ঠিক কিনা? আর পার হতে না পারলে জান্নাতের আশা করাও যাবে। সেজন্য আমরা আমল দিয়ে নয়, আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। আর হাসরের ময়দানে নবীর সুপারিশটা আল্লাহর রহমতের একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রমাণিত হবে, প্রকাশিত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন কি ঠিক করা দরকার? যেটা ঠিক করলে সব আগে, প্রথমে ঠিক করার আগে একটা কাজ করেন, এটা যার নামে দিয়ে দিবেন, এটা যার নামে লিখে দিবেন আই লাভ ইউ টু, আগে ওইখান থেকে আনেন, নাহলে পারবেন না। তো যাদেরকে যাদেরকে রাখছেন 10 মিনিটের জন্য সবাই বাইর করে দেন। আমার আল্লাহ এবং নবী স্যার আর কেউ লা মাকসুদা লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ, সব ক্লিয়ার। দেখবেন আল্লাহর রহমত আসা শুরু হয়েছে। এমন ভাবে আসবে ভাই, ভাঙ্গা ঘরও থাকলেও প্রশান্তির ঘুম ঘুমাতে পারবেন। সুবহানাল্লাহ। কারণ মানুষের একটা অভ্যাস আছে, ভালোবাসার 10টা কথা মনে না রাখলেও রাগ করিয়া যে কি একটা কথা বলছিল এটা আজীবন মনেও রাখে, খোটাও দেয়। আছে না নাই? আছে না নাই? কারণ মানুষ ভালো জিনিস মনে রাখে না, খারাপ জিনিস মনে রাখে। কষ্ট নিবেন না আমার কথাই। এই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা যত নতুন চেহারা দেখেছেন, সত্যি করে একটা কথা বলেন তো, ওই চেহারা যার আইডিতে, যার পেজের ভিডিওর মাধ্যমে দেখেছেন, ওই পেজ ওয়ালা কি, ওই আইডি ওয়ালা কি ওনার সম্পর্কে ভালোটা বলেছে না খারাপটা বলেছে বেশি? জোরে বলেন। প্রশংসা করেছে না বদনাম করছে? আপনারা আমরা নতুন মুখ যতই চিনেছি সব বদনামের মাধ্যমে বেশিরভাগ। ভিডিওটা আপলোড করলেন কেন, পোস্টার দিলেন কেন? উনিও ভালো করে জানে আমরা দেশের মানুষ ভালো জিনিস খাই না, ফসা জিনিস একটু মজা করে খাই। একজনকে উপকার করুক, জীবনও এটা ভাইরাল করবে না। দুই ভাই মারামারি করুক, 5 সেকেন্ডের ভিডিও দেন, ভাইরাল। এটা আমাদের এখন মেন্টালিটি হয়েছে। এবার আওয়াজ দিয়ে বলেন আমাদের কি নষ্ট হয়েছে? জোরে বলেন। অন্তত নিজের শান্তির জন্য হলেও এই মনটাকে ঠিক করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আর এটা ঠিক করার জন্য নবীর আদর্শের দরকার, আল্লাহর রহমতের দরকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো উপায় আপনার জানা থাকলে আপনি বলতে পারেন, কিন্তু দ্বিতীয় কোনো উপায়। আর আমাদের তারেক জামিলা আছে, ছোটবেলার থেকে শিখাইছে পড়ালেখা করে যে, এখানে বাক্য দুইটা, একটু বাক্য করে করে বলবেন, পড়ালেখা করে যে। তার মানে শুরুতেই আমাদেরকে মাথায় ঢুকাই দিছে পড়ালেখায় যে করলে টাকা কামাবি। টাকা ছাড়া তো গাড়ি আসবে না, টাকা ছাড়া তো বাড়ি আসবে না। এবার পড়ালেখা করে সার্টিফিকেট না, সার্টিফিকেট পরে টাকায় কামানো হচ্ছে তোর লক্ষ্য। এবার টাকাইটা যেমনে ভার কামা, পারলে গোসকা, পারলে সুদকা। এবার আমি যে কথাটা কেন বলছি সেটা শুন। আমি আমার ঘরের জন্য ভাবছি, আপনি আপনার ঘরের জন্য ভাবুন। আমি আপনাকে সম্মান না করলেও আপনার সাথে আমার বছরে কিংবা জীবনে একবার দেখা হয়েছে, আপনি ওইটা ভাবুন। যার সাথে আপনার প্রত্যেকদিন দেখা হবে, সে বউয়ের কথা ভাবেন, সে স্বামীর কথা ভাবেন, সে সন্তানের কথা ভাবেন, যার কাঁধে আপনার লাশ উঠবে তার কথা আপনি ভাবেন। আপনি তাদের জীবনকে সাজানো ছাড়া আপনার কোনো উপায় নেই। সাজাইতে গেলেই নবীর সুন্নত লাগবেই লাগবে, নবীর আদর্শ লাগবেই লাগবে। এবার টোটাল বিষয়কে এক জায়গায় বলেন, ইসলাম ছাড়া শান্তির জীবন পাওয়ার দ্বিতীয় কোনো উপায়, জোরে বলেন দ্বিতীয় কোনো উপায়। আপনার এলাকায় যখন খতিবে মুকাররম আলোচনা করতে গিয়ে সুদের কথা বলে, অনেকে মনে করে আমাকে মনে হয় হুজুর ইন্ডিকেট করে কথা বলছে। না রে ভাই, আপনাকে করছে না, কারণ আপনার সাথে ওনার কোনো লেনদেন নাই। আল্লাহর জমিনে আল্লাহর বাণীটাই উনি পৌঁছাই দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? হুজুরের সাথে আপনার কোনো ব্যক্তিগত লেনদেন নাই। আর যারা ভালো থাকতে চান, বেশি বেশি ঘুষ খাবেন, বেশি বেশি সুদ খাবেন, মুরব্বির সাথে বেয়াদবি করবেন, ছোটদের জায়গা দখল করবেন, মানুষের জমিন যেটাতে বেজার আছে দলিলটা কম দামে নিয়ে খাইয়ে ফেলবেন। বেশি উপকার, বেশি উপকার। এবার আপনি এটা করতে গিয়ে কোন জায়গায় লস করেছেন এবার একটু খেয়াল করেন। আমি সবার আওয়াজ চাইবো। আমি কি কারো পক্ষে? জোরে বলেন না। আমি কি কারো পক্ষে? আমি কি কারো বিপক্ষে? মনে রাখবেন, সবসময় নিজের নফসের বিপক্ষে থাকবেন, কলবের পক্ষে থাকবেন। জয় আপনার আসবেই আসবে, আসবেই আসবে। বলেন সুবহান। আমি সবার মুখে একটা শুনতে চাই কথা।
সেটাই হবে যেটা কে চাইবে? জোরে বলেন, সেটাই হবে যেটা কে চাইবে? সেটাই হবে যেটা আমার ভাই চাইবে, সেটাই হবে যেটা আমার মুরব্বী চাইবে, সেটাই হবে যেটা আমি চাইবো, সেটাই হবে যেটা আমার ভাইয়ে চাইবে, সেটাই হবে যেটা হুজুরে চাবে, সেটাই হবে যেটা কে চাইবে? সবাই মিলে বলেন। এই কথাই যারা যারা একমত আছেন ডান হাত তুলে একবার দেখাই বলেন মারহাবা। এবার বলেন ঠেকা কাদের? ঠেকা কাদের? ঠেকা জোরে বলেন। এই যে চলার জন্য হাত দরকার, হাতের জন্য শক্তি দরকার, শক্তির জন্য নিঃশ্বাস দরকার, এটা কার হুকুমে? তাহলে বলেন ঠেকা কাদের? আমাদের চোখের টাকা, কানের টাকা, শোনার টাকা, বলার টাকা, চলার টাকা, সবগুলাতে ঠেকাই আমরা কার দরবারে? জোরে বলেন কার দরবারে? আমাদের মৃত্যু আছে, আল্লাহর কোনো আমাদের শেষ আছে, আল্লাহর কোনো শেষ। এবার বলেন ঠেকা কাদের? ঠেকা কাদের? ঠেকা কাদের? ঠেকা কাদের? তাহলে দুর্বল কারা? অসহায় হার কারা? তাহলে অসহায় কখনো অহংকারী হতে পারে, জুলুমবাজ হতে পারে? আরে ভিক্ষুকের কাজ তো ভিক্ষুকের মতো থাকা, আর আমরা সবাই আপন আপন জায়গায় আল্লাহর দরবারে এক একজন বড় বড় ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটাই দেখতে চায়, বান্দা তুই ভিক্ষুক হয়ে ভিক্ষুকের মতো থাক, দেখবি আমার রহমতের কোনো কম হবে না। বলেন সুবহান। সবকিছুর মূল একটা জিনিস আল্লাহর রহমত। এই যে আপনি আমাকে দেখছেন, এটা আল্লাহর রহমত। কারণ অনেকের চোখে আছে দেখে না, অনেকের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এই যে দেখা আল্লাহর রহমত। আপনি নিজে শান্তিতে আছেন কিনা দেখেন, আমারটা বাদ দেন। আল্লাহ তো কোরআনে এটাই বলেছেন, কু আনফুসাকুম, আগে নিজেরটা দেখো, মানুষেরটা বাদ দে। অন্যকে কষ্ট দিয়ে কয়জন শান্তিতে আছেন? আমাদের কোন একটা জায়গায় বেজাল লাগছে, কোন একটা জায়গায় বেজাল। আমরা যে ধর্ম পেয়েছি এটা কি অশান্তির না শান্তির? এই শান্তির ধর্মটা কোথার জন্য? শুধু দুনিয়ার জন্য না পরকালের জন্য? এই শান্তির ধর্মর এফেক্ট দুনিয়াতেও আছে, চালিয়ে নিতে পারেন, এফেক্ট পরকালেও আছে, চালিয়ে নিতে পারেন। নেওয়া না নেওয়া আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছে। জোরাজুরি আল্লাহ করে। এবার সেই ধর্মে প্রবেশ করার সময় আমরা একটা কালিমা পড়ি, সে কালিমাটা একটু সবাই মিলে বলেন তো, লা। সবাই জানি, কিন্তু কখনো কি কালিমা শরীফটা খেয়াল করার সময় পেয়েছি আমরা? কারণ আমরা ভাবনায় থাকি না, অন্যের দোষ খুঁজতে থাকি। কার বিয়ে কেমনে ভাঙ্গা যায়, 1 নাম্বার বলে কি রকম 2 নাম্বার ঢুকাই দেওয়া যায়। কথা বলেন না। ভিসা দিবে বলে টাকা নিয়ে যে কেমনে টাকা খাইতে হয় আমরা। কথা বলেন ঠিক কিনা? মানুষের নামে কেমনে বদনাম রটাইতে হয় আমরা সবাই পিএইচডি করে ফেলছি। কিন্তু সংসার কিভাবে জোড়া লাগাইতে হয়, ভাই ভাইয়ের সম্পর্ক কিভাবে মিলাই দিতে হয় না বলি না, আর ডিকশনারি নাই। এই কালিমাটা যদি আমরা বুঝতে পারি, ধারণ করতে পারি, আমাদের লাইফের অধিকাংশ প্রবলেম সবের। আমার মুখে মুখে বলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার জিকির যেটা আপনারা করেন সেই জিকিরটাই বলছি, আপনারা শুধু শব্দগুলা খেয়াল করবেন, পাঠটা খেয়াল করবেন, কোথায় গিয়ে বিরতি দিচ্ছেন, কোথায় গিয়ে শুরু করছেন, আপনারা খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, যার মফহুম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা সরল অর্থ। কিন্তু মনে রাখবেন, ইসলামের একটা বড় সৌন্দর্য কি জানেন? আল্লাহ এবং রাসূলের কালামের একটা বড় সৌন্দর্য হচ্ছে, আপনি আমি 1000 বছর আলোচনা করে যা বলতে পারবো, কোরআনের একটা মজাজা হচ্ছে সে 1000 বছর আলোচনাকে কোরআন একটা শব্দে বলে দিতে পারে। অর্থাৎ আপনার আমার 1000 বছর চলে গিয়ে যতটুকু জ্ঞান হবে বলা বুঝানো, কোরআন শুধু একটা শব্দ বলবে। ইসলাম ধর্ম শান্তির, শান্তি পেতে গেলে কোন ধর্ম লাগবে? তাহলে ইসলামের দরকার কাদের? জোরে বলেন না কাদের? আমাদের জীবন কি দুনিয়াতে শেষ না পরকালেও আছে? তাহলে মূল কথা, দুনিয়া এবং পরকালে শান্তিতে থাকার জন্য আমাদের একটা ধর্ম দরকার। ধর্মের নাম ইসলামে ঢুকতে গেলে একটা কালিমা আছে না? বলেন না আছে না? কালিমাটা দিয়েছেন কে? এবার আল্লাহ কেন দিয়েছেন এটা একটু ভাবার দরকার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ আরেক পার্ট। এক কথায় বুঝতে গেলে প্রথম পার্টে বান্দা আল্লাহর কথা বলছে, দ্বিতীয় পার্টে উম্মত নবীর কথা বলছে। সুবহানাল্লাহ। প্রথম পার্টটাকে তৌহিদ, দ্বিতীয় পার্টটাকে রিসালাত। এবার কিভাবে আল্লাহ সাজায় দিলেন দেখেন। আবার প্রথম পার্ট যেটা তৌহিদ, যেটাকে আল্লাহর কথা, সেই পার্টের ভিতর আবার দুই পার্ট। প্রথম পার্টের ভিতর আবার কয় পার্ট? এবার একটু খেয়াল করেন, আপনারা জিকিরের মধ্যে কিন্তু পার্টটা আপনারা নিজেরাই করেছেন। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, কয় পার্ট? আপনারা নিজেরা দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বাস করেন ভাই, আমি আপনার বিপক্ষে নই, আপনি আমার বিপক্ষে নই। আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই ভাই ভাই, আমরা কারো কেউ দুশমন। তবে একটা কথা মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, লাস্ট কথা, যে দুই একজন আমাকে ভালোবাসেন হাত জোর করে একটা আবদার করে যায়। যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন, আমি বলার অধিকার রাখি, আবদার করার অধিকার রাখি, সেটা আমার বিশ্বাস। অনুমতি আছে? যুবক ভাইদের অনুমতি আছে? যুবক ভাইদের অনুমতি আছে? আমাকে যে দুই একজন ভালোবাসেন, আবদার করে একটা কথা বলবো, আজকে থেকে শুধু একটা কাজ করবে, এই জবানটাকে যতটুক পারেন বোবা থাকার চেষ্টা করবেন। এটা বোবা মানে আপনার হাজার সমস্যা। যেমন আমার রাগের মধ্যে কি মানুষ রাইট করে না ভুল করে? বেশিরভাগ সময় ভুল করে না? আমি একটা অভ্যাস শিখেছি একজনের কাছ থেকে, যে রাগ লাগলেই আমি প্রথমে হেসে দিই। আমি যখন বুঝি যে আমার মেজাজ ধরতেছে, আমি প্রথমেই মন না চাইলো আমাকে একজনে শিখাইয়েছেন, আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে হাজার গুণ বরকত দান করুন। আমি বেশি ফল পাচ্ছি বিষয়টা। যখনই দেখতেছি রাগ উঠতেছে, আমি শুধু একটা কাজ করি, নিচের দিকে তাকাই, কারণ রাগের মধ্যে কি ভুল হয় না বেশি? আল্লাহর হুকুমে, নবীর নির্দেশে আমাদের জান্নাতের যুবকের সর্দার কয়জন? কয়জন? ইমাম হাসান, ইমাম বানিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর মালিক, যেমন সে তা করবে, আমাদের কি? আল্লাহ তাআলা বলে যে আমি হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার এমনি বানাই নাই। ও আমার বান্দারা, যাকে জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি, ওনার জীবনীটা একটু দেখো, ওনার পরিবেশটা একটু দেখো। কারবালার ময়দানে ইমাম হুসাইন পরিবার নিয়ে গিয়েছেন। আল্লাহ পাক বলে, যাকে জান্নাতের যুবক হিসেবে আমি দায়িত্ব দিয়েছি, ওনার জীবনীটা একটু দেখো না। ইমাম হুসাইন কারবালার মধ্যে একক নয়, পরিবার সহ নিজের জানের চাইতে প্রিয় কলিজার টুকরো আসগর খুব সফরের মধ্যে আছে, এবং পরিস্থিতি দাঁড়ালো পানি বন্ধ হয়েছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। কিন্তু আমার হুসাইনের চেহারার দিকে দেখো, আমি আল্লাহর প্রতি কোনো আমার আপত্তি নাই, আমি আল্লাহর প্রতি কোনো আফসোস করে না, আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি করে না, আমি আল্লাহর প্রতি কোনো নারাজি করে না। দেখো হুসাইনের চেহারার দিকে, আমার ইমাম হুসাইন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, কিন্তু তারপরে নারাজ হচ্ছে না, তারপরে নারাজ হচ্ছে না, সবর করে আছে। চেহারার মধ্যে শুকরিয়ার আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইনকে দেখো, যাকে জান্নাতের যুবকের সর্দার এমনে তেমনে বানায় নেই, কারণও তো আছে। কারণগুলো তোমরা একটু শিখে নাও না রে বান্দা। ইমাম হুসাইন যখন বাবা হয়ে আলী আসগরের সেই বাচ্চার খণ্ডিত গঠিত তীর ভিত্তিত দেহটা নিয়ে বাবা হয়ে সন্তানের লাশ, বাবা হয়ে সন্তানের লাশ হাতে, কিন্তু জবানে আল্লাহ শুকরিয়া। বাপ হয়ে সন্তানের লাশ হাতে, কিন্তু আল্লাহর প্রতি কোনো নারাজি নাই, শুকরিয়া জবানের মধ্যে। আলী আসগর শহীদ, শুকরিয়ার বাণী জবানের মধ্যে শোনা যাচ্ছে। পরিবারের উপর অত্যাচার করা হচ্ছে, শুকরিয়ার বাণী জবানে শোনা যাচ্ছে। হাজার হাজার কষ্টের মধ্যে শুকরিয়ার বাণী জবানে শুনতে শুনতে শুকরিয়ার সর্বোচ্চ নিদর্শন হচ্ছে সিজদা। ইমাম হুসাইন তৃষ্ণার্ত বুক নিয়ে, পরিবার সবাই শহীদ হওয়া অবস্থায় আল্লাহর দরবারে সিজদা দিয়ে প্রমাণ রেখে গেলেন, ও আল্লাহ, তুমি আমি হুসাইনকে যেভাবে রেখে খুশি, আমি হুসাইন সেভাবে থেকে খুশি। কলব শেষ। এবার আমরা আসলাম প্রতিষ্ঠানে। স্যার, আপনাদের এখানে কি কি পড়ানো হয়? সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি। আরেকটাতে গেলাম, আপনাদের এখানে কি পড়া হয়? রসায়ন, পদার্থ, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়া হয়। তো এগুলা তো পড়ে অনেকে তো অনেক দিকে চলে গিয়েছে। হুজুর, ভাই, আল্লাহ, স্যার, আমি আমার সন্তানকে কলবের চিকিৎসা করাতে চাচ্ছি। নষ্ট হয়েছে কি কান, চোখ? কি মা বাবার সাথে বিয়াদবি যারা করে তাদের কি নষ্ট? মানুষের জায়গা যারা নষ্ট করে তাদের কি নষ্ট? এটা ঠিক আছে, এটার মধ্যে বীজগণিত সূত্র সব মুখস্থ। a plus b whole square is equal to a square plus twice ab plus b square। এই কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি, ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কি, জ্যামিতি কি, সম্পাদ্য কি, উপপাদ্য কি, sin থিটা, cos থিটা, cosec থিটা সব মুখস্থ, কিন্তু জায়গা দখল করে ফেলছে। লাগছে নি ফ্রেন্ডস? এবার টোটাল বিষয়টা এক জায়গায় করলে, এখন টোটাল অঙ্কটা আপনারা মিলাবেন, আমার মিলানোর দরকার নাই। ওলামায়ে কেরাম শুধু আমাকে দোয়া দিবে। লাভ চান না লস চান?
লাভের দুইটা থিঙ্ক আছে, একটা হচ্ছে মানুষের চোখে লাভ, আর একটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে লাভ। কোনটা চান? কেন সেটা একটু ডিফাইন করার চেষ্টা করি। আমার চোখে যেটা লাভ সেটা আবার আপনার চোখে লস। বাজারে মার্কেটে শুধু একটা ফোন আছে, আমিও চাচ্ছি আপনিও চাচ্ছেন, এটা যদি আপনি পেয়ে যান আপনার লাভ, লসের কাঠগড়াই আমি। আমাদের দৃষ্টিভঙ্গিতে লাভের লসের সাইড আছে। একজন খুশি হলে আরেকজন নারাজ হয়। আপনি নিজের বাপের জমিতে টাকা দিয়ে 10 তলা বিল্ডিং বানাচ্ছেন, ওখানে অন্যের কোনো হাত নাই, তারপরে কিছু মানুষ দেখবেন যে চেহারা বানায় বসে রয়েছে, এটা ওর সহ্য হচ্ছে না যে, অথচ আপনি তার থেকে 10টা টাকাও নেন নাই। তারপরে দেখবেন কিছু মানুষ এখানে এসে বদনাম করবে, ও 2 নাম্বারই করে টাকা কামাইতেছে, তো সেজন্য আর কি বাঙ্গা করকে 4 তলা বানাইতেছে, আজাইরা হলো কথা বলবে, অথচ এই ঘরের সাথে তার কোনো লেনদেন। এবার বলেন এটা করার কারণে কি শান্তি হলো না অশান্তি হলো? লাভ হলো না লস হলো? উনি এটা করলেন কেন? ওনার কি নষ্ট হয়েছে? এবার আপনারাই বলেন, লাভ চান না লস চান? শান্তি চান না অশান্তি চান? কার দৃষ্টির? কার দৃষ্টির? কার দৃষ্টির? এবার আল্লাহ তাআলা বলে, আমি যাকে যেটা দিই সেটার মধ্যে তারও কল্যাণ, যে খুশি হবে তারও কল্যাণ। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে যেটা দিই সেটা পেয়ে যদি সে খুশি হয় তারও কল্যাণ, তার পাওয়া দেখে অন্য কেউ খুশি হলে তারও কল্যাণ। লস বলতে কোনো শব্দ, জোরে বলেন, লস বলতে কোনো শব্দ? এই গতবার সিজনে সারা বাংলাদেশে আম কতটুক হয়েছে? পুরো বাংলাদেশে হিসাব আছে, কিন্তু একটা হিসাব আমরা করতে পারবো, সেটা কি জানেন? যতটুক দরকার অতটুক হয়েছে। এবার বলেন, আমের কেজি কি গত 2 বছরের তুলনায় কম ছিল না বেশি ছিল? যারা চিন্তাও করতে পারে নাই কেমনে খাবো, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে সবার মুখের সামনে আম নিয়ে গেছেই গেছে, কোনো না কোনো ভাবে আল্লাহ খাওয়াইছে। আল্লাহ পাক বলে যে, আমটাকে আমি গাছে ধরার আগে ওই আমের মধ্যে তোর নাম লিখে রাখছিলাম, তো ওই আম গাছে আমের মধ্যে তোর নামটা লিখে রাখছি। আম গাছটা কোথায়? রাজশাহীতে। কয়টা আম? কয় 1000 আম। ওই 1000-এর ভিতর একটা আম যেটাতে আপনার নাম লেখা ছিল, ওই রাজশাহী থেকে কেমনে কেমনে ঘুরে এবার দোকানদার কাছে, ওই দোকানদারের কাছে একজন মানুষ, 72-এর একজন মানুষ এসে ঘরের জন্য আম কিনতে গিয়ে আপনার বাগের আমটা নিয়ে চলে গেছে। এবার আপনার আমটা কোথায়? 72-টা বলেন, আপনার আমটা কোথায়? আল্লাহ আপনাকে এমন কাজে ফেলছে, যেমনি হোক তার কাছে পৌঁছে গেছেন আপনি। আপনি জান নাই, কিন্তু কেমনে কেমনে পৌঁছে গেছেন। এবার ওনার সাথে যখন একটা কথা হলো, উনি বললেন, ভাই আপনি আমার অনেক উপকার করছেন, কিছু না খেয়ে তো আসেন আসেন আসেন। এবার আপনি চিন্তা করলেন, আমার হাতে 1 ঘন্টা সময় আছে, আচ্ছা যাই একটু খাইয়ে যাই, বসি। বসার পরে প্লেটের মধ্যে ওই আম। এবার আপনি তো মেহমানদারি করেছে, যখন আপনি সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাচ্ছেন, হঠাৎ করে মনে আসলো, ঘর তো আমার না, মানুষ তো আমার পরিচিত না, এটা তো আমার আত্মীয় না, আর আল্লাহ তো রিজিকে না রাখলে খাওয়া যায় না, তার মানে তুই আমার রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? বাড়াই দিতে পারে কি পারে না? আল্লাহ আছে না নাই? আমাদের 2 নাম্বারই করার দরকার কি? যদি ব্যবহারিক হইতাম তাহলে 2 নাম্বার করলে মানা যেত। সৃষ্টিকর্তা কে? আর জন্মদাতা মা বাবা। মা বাবাও অভিভাবক, শিক্ষক অভিভাবক, বড় ভাই অভিভাবক, স্বামী অভিভাবক, স্ত্রী অভিভাবক, চাচা অভিভাবক, মা বাবা অভিভাবক, কিন্তু ওনারা হচ্ছেন জন্মদাতা। এবার বলেন, মা বাবা দায়িত্ব পালন করার চেষ্টা করে কি করে না? কার ছেলেদেরকে? পরের ছেলেদেরকে না নিজেদেরকে? কেন? এটা তো আমার। অন্যের ছেলে না খেয়ে থাকলে আমার কি? আর আমার ছেলে যদি না খেয়ে থাকে, চুরি করে হলো, মানুষের ঘরে কাজ করে হলো, কিডনি বেচা হলো, কারণ ছেলেটা আমার, মেয়েটা, সন্তানটা, দায়িত্ব আমার। কেন? এবার বলেন, সবাই আবদার ফেলে দিল, একজন আবদার রাখার চেষ্টা করে কে? জোরে বলেন, মা কে? সবাই ফেলে দিল, একজন বুকে রাখার চেষ্টা করে কে? সবাই খাবার চিনিয়ে নিল, একজন না খেয়ে খাওয়ানোর চেষ্টা করে কে? বাবাই যদি কোনো কারণে সন্তানের গায়ের উপর হাত তুলে সন্তানের পিঠকে বাঁচানোর জন্য নিজের পিঠকে যে সামনে তুলে দেয়, তিনি কে? ওই মায়ের চাইতে 1000 গুণ যিনি ভালোবাসে, তিনি হচ্ছেন আমাদের রহমান। আপনি কাকে ভালোবাসবেন? যে আপনাকে ভালোবাসবে। আপনি কার কথা স্মরণ রাখবেন? যে আপনার যত্ন নিবে, যে আপনারে 2 পয়সা দামে দেয় না। কাকে ভালোবাসা মানে আপনি নিজের ভালোবাসাকে ইনসাল্ট করেছেন। যে আপনাকে 2টা পয়সার পাত্তা দেয় না, তার পিছনে লেল করে গুড়া মানে আপনি নিজের ব্যক্তিত্বকে পানির মধ্যে ডুবাই দিয়েছেন। কারণ আত্মসম্মান বোধ বলেও তো একটা কথা আছে, সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। রাখতে পেরেছি? রাখতে পেরেছি? আনতে পেরেছি?
বসাতে পেরেছি? তার মানে আমরাই নিজেদের পায়ে নিজেরা কি মেরেছি? জোরে বলেন, কে মেরেছি? কারণ আমরা ভালোবাসার ক্রাইটেরিয়া নিজেরাই মানি নেই। এবার আমি আপনাদের প্রশ্ন করব, আপনারাই বিবেক দিয়ে উত্তর দিবেন। আমাদের সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে কে? জোরে বলেন, কে? এবার দ্বিতীয় নম্বর, বান্দা হিসেবে আল্লাহকে ভালোবাসলাম, আপনার দায়িত্ব শেষ। এবার দ্বিতীয়, আল্লাহর পরে ভালোবাসার প্রাপ্য অধিকার কার আছে? নবী। কার? কারণ কবরে তো মা, কবরে মা, হাসরে মা, ফুলসিরাতে মা, মিজানে মা, মিজানে নবী, ফুলসিরাতে নবী, আল্লাহর কাঠগড়ায় আসামিকে বাঁচানোর জন্য নবীর সুপারিশ, নবীর দরখাস্ত, নবীর অনুরোধ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? তাহলে সর্বোচ্চ ভালোবাসার প্রত্যেকটা বান্দার অধিকার হচ্ছে আল্লাহকে ভালোবাসা, তারপর হচ্ছে নবীকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমান একটা কথা বলেন, এই দুইটা জায়গায় কি আমরা যত্ন নিছি? তো লাঠি আমরা না খেয়ে কে খাবে? লাঠি আমরা না খেয়ে খাবে তো খাবে কে? বিষ আমরা না খাইলে খাবে কে? সুইসাইড আমাদের না হলে খাবে কে? আমরা তো নিজেদের পায়ে নিজেরাই। এবার বলেন, দোষ কার? দোষ নিজে করলাম, দোষী হয়ে দোষ দিলাম আবার আল্লাহরে। এই চিন্তায় চললে আর সুইসাইডের দরকার আছে? বর্তমানে কি সুইসাইডের হার কি কমতেছে না বাড়তেছে? ডিভোর্স কি কমতেছে না বাড়তেছে? মামলা কি কমতেছে না বাড়তেছে? খুন খারাপি কি কমতেছে না বাড়তেছে? চুরি ডাকাতি কমতেছে না বাড়তেছে? সম্পর্ক ছেদ হওয়া কি কমতেছে না বাড়তেছে? ভাই ভাইয়ের দুশমন হওয়া কি কমতেছে না বাড়তেছে? ঘরের মধ্যে অশান্তি কি কমতেছে না বাড়তেছে? যেহেতু সব দিকে অশান্তি হচ্ছে, প্রত্যেকজন মানুষকে নিজ নিজ জায়গায় একটু ব্রেক লাগাই চিন্তা করা দরকার, আমার ভুলটা কোন জায়গায় হচ্ছে। কারণ দিন দিন গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির ঘর দালান হয়ে যাচ্ছে, নোকিয়া 3310 ফোন এখন আইফোন 14 15 হয়ে গেছে। সব দিকে উন্নতি হচ্ছে, আমি কেন অবনতির দিকে? কারণ নিজে বাঁচলে বাপের নাম। আপনি আমাকে ক্ষতি করেন, সমস্যা নাই, আপনি তো ভালো থাকেন, আপনি নিজেও ভালো থাকতে পারছেন, আমাকেও ভালো থাকতে দিচ্ছেন না, তো লাভটা হলো কি? আমাকে কষ্ট দিয়ে যদি আপনি ভালো থাকতে পারতেন, তাহলে মনের বুঝ দিতাম না আমার কষ্টের কারণ একজন ভাই তো ভালো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একবারের জন্য পাঠিয়েছেন। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আর আসবো না। ওয়ান চান্সটাকে আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না রে ভাই, আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না। যারাই নষ্ট করছে তারা এখানেও আফসোস করছে, ওইখানেও আফসোস করবে। আমরা কি আফসোস করতে চাই? জোরে বলেন, আমরা আফসোস করতে চাই? তাহলে আমাদের একটা নিয়মের ভিতর আসার দরকার আছে না নাই? আমাদের জীবনটাকে নতুন ভাবে সাজানোর দরকার আছে না নাই? তা আমার আপনার দ্বারা কি সারা পৃথিবী পাল্টানো সম্ভব? আপনার আমার দ্বারা কি সারা বাংলাদেশ কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি চট্টগ্রাম কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি এই থানাগুলো কভার দেওয়া সম্ভব? কিন্তু আপনি আমি চাইলে তো অন্তত নিজের গড়কে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, গড়ও যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, অন্তত নিজেরা তো নিজে কন্ট্রোল করতে পারি। কি বলেন, ঠিক কিনা? এটা একটা কলেজ না? জোরে বলেন, এখানে চুরি শিখানো হয়, এখানে ডাকাতি শিখানো হয়। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে জ্ঞান দেওয়া। এখানে যারা চাকরি করছেন, খেদমত করছেন, ওনারা ডিউটি করে জ্ঞান দেওয়ার জন্য। জ্ঞানটা দিয়ে লাভটা কি? কিছু তো একটা ফায়দা দরকার আছে। এবার আমার শিক্ষক মহোদয় বলবে যে জ্ঞান অর্জন করবে সে মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো মানুষ কারে বলে? মানুষের মতো মানুষ মানে সে অভদ্র হবে না, সে বেয়াদব হবে না, সে ইফটিজিং করবে না, সে নেশা করবে না, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, সে মার সাথে বেয়াদবি করবে না, বাবাকে সে কষ্ট দিবে না। কথা বলেন না ঠিক কিনা? সে মামার সাথে, মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলবে না, সে ভাইয়ের সম্পদ মেরে খাবে না, সে বোনের হক বোনকে দিয়ে দিবে, বোনের হক মেরে খাবে না, যৌতুকের নামে বউয়ের উপর অত্যাচার করবে না, দোকানের বাকি খেয়ে বাকিগুলা না দিয়ে সে পালাই যাবে না, এক সপ্তাহের জন্য টাকা দিয়ে এক বছর সে আর ঘুরাবে না, নষ্ট মোবাইল সুন্দর করে বিক্রি করার জন্য ভালো বলে চালাই দিবে না, এক নাম্বার বলে দুই নাম্বার দিবে না। আফটার অল সে এমন চরিত্রের অধিকারী হবে, তাকে দেখলে একটা ফেরেশতা মনে হবে। এটাই তো চাওয়া। এবার আমি সবার উদ্দেশ্যে কথাটা রাখার চেষ্টা করছি। 1990 সালে আর 2023 সালে কোন সময় ভার্সিটি বেশি? স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, কম্পিউটার, আইফোন সব থেকে উন্নত 23 সাল। 1990 সালে 10 গ্রাম মিলে 2 জন ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যেত না। এখন 23 সালে জায়গায় জায়গায় ভার্সিটির ছেলে। তাহলে ভার্সিটির মধ্যে, মাদ্রাসার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে সার্টিফিকেট ওয়ালা তো বেড়ে যাচ্ছে, কিন্তু সুরগুলা কারা? ডাকাতগুলা কারা? জায়গা দখল
যখন যখন নতুন গ্রেড চালু হয়েছে, এ প্লাস পাইছে মাত্র 100 জনের মধ্যে। আর এখন শুরুতেই এ প্লাস দিয়ে শুরু। প্রথম যখন গোল্ডেন এ প্লাস আসছে, সবার স্বপ্ন গোল্ডেন এ প্লাস পাওয়া। 10,000 জনের মধ্যে 5 জনে পাইছে। এখন গোল্ডেন এ প্লাস, শুরুতেই গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস বেড়ে গেল, এ প্লাস বেড়ে গেল, টাকাওয়ালা বেড়ে গেল, ধনওয়ালা বেড়ে গেল, গাড়িওয়ালা বেড়ে গেল, বাড়িওয়ালা বেড়ে গেল। কারণ শান্তি দেনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ। তাহলে এবার টোটাল কথায় এক কথা বলি, অন্তত নিজের ভালো থাকার জন্য হলেও আল্লাহ এবং রাসূলের আদেশ মেনে চলা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো বেশি সুন্দরভাবে আল্লাহ আয়োজন করার তৌফিক দান। আর একটু জোরে বলেন না, ও আল্লাহ মাশাআল্লাহ। আরেকটু ইমানি আওয়াজ, আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 الله। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে ফুল ভলিউমে একই আওয়াজে আল্লাহর নামের জিকিরে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু। অধ্যক্ষ আব্দুল মাহবুব সওদাগর, রোড দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় জনাব মোহাম্মদ আজাদ ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল বাদশাহ সাহেব, প্রধান অতিথি জননেতা আলহাজ জিয়াউল হক সুমন সাহেব, মান্যবর বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা জয়নুল আবিদিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুজাহিদ দ্বীন ও মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা হারুনুর রশিদ আনওয়ারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, রৌনকে মিল্লাত কারি মাওলানা মোহাম্মদ শাইখ আব্বাস চটগামি সাহেব, রৌনকে মিল্লাত কারি মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ আজাদি সাহেব, রৌনকে মিল্লাত কারি মাওলানা মোহাম্মদ ইলিয়াস আজম জালালি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে মহব্বতকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন
এই আয়োজনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, যারা মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, যারা উপস্থিত হয়েছিলাম, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আর একটু আস্তে করে বলেন, আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আর একটু জোরে। সম্মানিত উপস্থিতি, মওলার দয়াকে সাথে নিয়ে সবার কাছে বিনীত নিবেদন, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমি মওলার দয়ায় গতবার এই মাহফিলে বাদে এসে উপস্থিত হয়েছিলাম। আসার পরে আমার সেই দৃশ্যটা মনে পড়ার পর চিন্তা করেছিলাম, গতবার যেখানে শেষ করছিলাম এবার যেন ওইখান থেকে শুরু করব। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে উপস্থিত হওয়ার পরে দেখলাম আমার ভাইয়ের আমার জন্য একটা বিষয় সিলেক্ট করেছেন। তো ইনশাআল্লাহ মওলা যেদিকে দয়া করে, যতটুকু দয়া করে, রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ভালোবাসাকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আল্লাহ পাক কবুল করুক, আমিন। তবে ওই পকেটগুলো একটু সাবধান। ইন্না মাতেকা পকেট কি? জোরে বলেন, পকেট কি? পকেট কি? আর বহুত জন আইয়ারা পকেট হলো এনশিপ করে দেখি, আছে না? আছে না? আমি রাত গভীর হয়েছে, তো ওয়াদা রক্ষা করার নিমিত্তে উপস্থিত হওয়া, আলহামদুলিল্লাহ 11টায় উপস্থিত হওয়ার আল্লাহ দয়া করেছেন। তো যাই হোক, আপনাদের সাথে যেটুকু সময় আছি আমি সবার একটু মনোযোগটা চাইবো, আর আওয়াজ দিয়ে আপনাকে সহযোগিতা করবেন। আউটসাইডের আওয়াজটা যেন আমরা পরিহার করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ভাই খুব সুন্দর করে আলোচনা করছেন, আমি শুনছিলাম। আল্লাহ পাক উনার এলমে হায়াতে যারা আলোচনা করেছেন সবার বরকত দান করুক, আমিন। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি, মুরব্বী যারা আছেন ওনারা শুধু দোয়া দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন। কুল কায়নাতের খালিক কে? আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। কুল কায়নাতের খালিক কে? শব্দটা আর একটু বড় করে বলেন, কে? যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহ আমাদেরকে সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়বেন, কারণ দরুদ শরীফ এমন একটা আমল যেটা সরাসরি গিয়ে পৌঁছায় যায়। জোরে জোরে জোরে। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি তাইলে শেষ করে দিলে মনে হয় আপনাদের ভালো লাগবে না। আমি একবার দরুদ শরীফের আওয়াজ শুনতে চাই, কারো জবান যেন চুপ করে না থাকে, মনের মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो। जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला
যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এমন ভাবে মারহাবা বলেন যেন সাইডের আওয়াজগুলো এমনি হারায় যায় আপনাদের আওয়াজ, একবার বলেন মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালেবুল ইলম আছেন, বাবা দাদা নানার বয়সী আছেন, সবার কাছে বিনয়ের অনুরোধ, আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার যুবকরা আওয়াজ দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? এবার আসুন একটু এডুকেশনালি ভাবে যাওয়ার চেষ্টা করছি। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে